আমাদের এই কোর্সটি আসলে কাদের জন্য? এটা বুঝতে হবে ১ম এ। আমাদের এই কোর্সটি হচ্ছে মূলত যাদের আ বেসিক একেবারে 0, হ্যাঁ? আবার হচ্ছে যারা সেন্টেন্স মেকিং করতে পারেন না অথবা সেন্টেন্স আপনি একটু মেকিং করতে পারেন কিন্তু এটাকে বড় করতে পারেন না। আবার অনেকে আছেন আপনারা গ্রামার অনুযায়ী কথা বলতে পারেন না। এই গ্রামার অনুযায়ী কথা না বলতে পারলে কি হয়? আগের কথা পরে এবং পরের কথা আগে বলে ফেলেন। মানে সেন্টেন্সটা ঠিক থাকে না। আবার অনেক সময় এরকম হয় না যে আপনি অনেক কিছু জানেন কিন্তু এটা মুখ দিয়ে প্রকাশ করতে পারেন না। আর আরেকটা বিষয় হচ্ছে আমরা কথা বলার সময় আমরা সবাই তোতলাই কম বেশি। বাট অনেকে খুব বেশি তোতলায়, হ্যাঁ? মামলিং করি প্রচুর পরিমাণে। মামলিং করতে, করতে আমি কনফিডেন্স হারিয়ে ফেলি এবং হচ্ছে আমি আসলে স্পষ্টভাবে কথা বলতে পারি না। আমার মনের ভাব প্রকাশ করতে পারি না। আরেকটা জিনিস হচ্ছে যে একটা সেন্টেন্স এভাবে আপনি বলতেছেন, এটাকে অন্যভাবেও বলা যায়। এই কথাটাকে অন্যভাবেও বলা যায়। এই জিনিসটা আপনি থিংকিং করতে পারেন না বলার সময়। মানে মাথা-টাথা গরম হয়ে যায়। আপনি কি বলবেন মানে এই বিষয়টাই বুঝেন না। এরকম প্রবলেম যাদের এই যে উপরে যে প্রবলেম গুলা বললাম, মূলত এই কোর্সটি তাদের জন্য। আশা করি এখানে আপনাদের যারা রিয়াল লার্নার তাদের কারো না কারো এই ধরনের প্রবলেম আছে। আমি কথা দিলাম এই ৩ দিনের ভিতরে ইনশাআল্লাহ আপনি ফ্রিতে এই বিষয়গুলো শিখে যাবেন। এগুলো হচ্ছে এতভাবে দেখাই না। অনেকে হচ্ছে শর্ট করে দেখায় কিন্তু আমি একদম লং দেখানোর চেষ্টা করব আরকি আপনাদেরকে। আচ্ছা, এখন আপনাদের আমাদের ক্লাসগুলা করলে আপনাদের এই জিনিসগুলা আ ভালো যে হবে, কিভাবে হবে সেই আপনারা আ প্রেসক্রিপশন পেয়ে যাবেন। আপনারা মেডিসিন এপ্লাই করতে থাকবেন ডে বাই ডে আপনাদের ইমপ্রুভ হবে। আচ্ছা, এখন এর আগে আসলে আপনাকে ধরতে হবে আপনার রোগ কি? আপনারা স্পোকেন ইংলিশ কেন পারেন না? এত সিনিয়র হয়ে গেছেন। তারপর হচ্ছে এত সময় ব্যয় করলেন, অনেক কোচিং সেন্টার গেলেন, অনেক ভালো টিচারের কাছে পড়লেন। কিন্তু আসলে আপনি কেন ইংরেজিতে কথা বলতে পারেন না? এই বিষয়টাকে আগে আমাদেরকে বের করতে হবে। তো চলেন আমরা দেখি। আচ্ছা, আমরা এর আগে বলি যে আমরা এই যে ফ্রি সেশনে আমরা এখানে কি শিখব? আমরা এখানে মূলত B1 ডেফিনিশন শিখব, অ্যাকশন ডেফিনিশন শিখব, অ্যাকশন সেন্টেন্স মেকিং পজিটিভ নেগেটিভ শিখব। অ্যাকশন সেন্টেন্স এটা মডেল অক্সিলারি দিয়ে করব। নন অ্যাকশন সেন্টেন্স আমরা মেকিং করব পজিটিভ নেগেটিভ। এরপর হচ্ছে আমরা সেন্টেন্স মেকিং শেষ হয়ে গেলে আমরা হচ্ছে কিভাবে কোয়েশ্চেন মেকিং করতে হয়, ইয়েস নো কোয়েশ্চেন, ডব্লিউএস কোয়েশ্চেন এগুলা মেকিং করা, কিভাবে আনসার দেওয়া হয় এই জিনিসগুলা শিখব এবং হচ্ছে ওভারঅল আমরা একটা প্রেজেন্টেশন দিব যে আমরা যে সেন্টেন্স মেকিং করেছি এই বেসিক সেন্টেন্স দিয়ে কিভাবে হচ্ছে আপনি আরো অ্যাডভান্স লেভেলের সেন্টেন্স মেকিং করতে পারবেন এবং সেই সেন্টেন্সগুলা দিয়ে আপনি কিভাবে যেকোনো প্রেজেন্টেশন আপনি দিতে পারবেন। তো মূলত হচ্ছে বিষয় তো স্পোকেন তো এটাই। যে আপনি কাউকে প্রশ্ন করবেন আর কেউ আপনার প্রশ্নের আনসার দিবে। এটাই তো হচ্ছে স্পোকেন। তো ইনশাআল্লাহ আশা করি আমাদের এই লেভেলটাতে আপনারা ভালোভাবে শেষ করতে পারবেন যদি আপনারা নিয়মিত ক্লাস করেন এবং আমার সাথে প্র্যাকটিস করেন, হ্যাঁ? আমি এই ৩ দিন আপনাদেরকে সময় দিব প্র্যাকটিস করানোর জন্য। ওকে। তো ওই যে কথাটা বললাম একটু আগে যে আমাদের আসলে কি রোগ? ইংরেজিতে কথা বলতে পারি না কেন? এই রোগ আমাদেরকে আগে বের করতে হবে। রোগ যদি আসলে আমরা ফাইন্ড আউট না করতে পারি তাহলে আসলে এপ্লাই করব। মেডিসিন কি দিব? মেডিসিন তো কাজ করবে না। তো দেখেন ইংরেজিতে আমি কথা বলতে পারি না কেন? কথা বলার অভ্যাস পরিবেশ নাই আমাদের দেশে। আবার আপনি যতটুকু জানেন, আমি যতটুকু জানি এইটুকু কথা আমরা বলতে চাই না। কারণ মানুষ তো আমার ভুল ধরে। কথা বললে এটা ভুল। এটা তো তুমি কি বললা? এটা এই ভুল ধরা শুরু করে আরকি। এগুলো নিয়ে হাসাহাসি করে। তখন হচ্ছে কি আপনি কনফিডেন্স হারিয়ে ফেলেন, আপনি আর বলতে চান না। এই যে মানুষ হাসাহাসি করে লজ্জা পায় যে আমি ভুল বলি, এরা কি মনে করে না করে। এ একটা প্রবলেম। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা সবসময় মনে করি আগে আমাকে ভালোভাবে গ্রামার শিখতে হবে। আমি গ্রামার পারি না। তো আগে তাহলে তো আমাকে গ্রামার শিখতে হবে এবং ইংরেজিতে কথা বলতে হলে অবশ্যই হচ্ছে ভোকাবুলারি লাগবে। ভোক্যাবস যদি আমার কন্ট্রোল না থাকে তাহলে আমি ইংরেজিতে কথা বলতে পারব না। এই জিনিসটা আমাদের ধারণা, হ্যাঁ? এখন আমি আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিই। আমি আপনি যখন ছোট ছিলাম তখন কোন ধরনের বাংলা মানে বর্ণ ছাড়া অথবা হচ্ছে কোন ধরনের ওয়ার্ড ছাড়া আমরা কিন্তু শুনে বাংলা কথাটা বলে ফেলছি। ছোট ওয়ার্ড বলতাম। এরপর আস্তে বড় ওয়ার্ড শিখে গেছি এবং এটা শুনে সিনিয়রদের কাছ থেকে শুনে। আমরা যখন ২-২.৫ বছর তখনই কিন্তু মোটামুটি কথা বলতে পারি। ৩-৪ বছর হয়ে গেলে তো পাকনা কথাই বলছি এখন, তাই না? দেখেন ওই লেভেলের একটা স্টুডেন্ট সে সর-সরিয়া ক, খ, আকার, রসিকের কিছুই জানে না। কিন্তু সে ফ্লুয়েন্ট বাংলায় কথা বলে। কিভাবে? সে শুনছে আর বলছে, শুনছে আর বলছে। টুকটাক মাঝে মধ্যে ভুল করলে বড়রা একটু কারেকশন করে দিত, ওইভাবে হয়ে যেত। এবং দুনিয়ার কথা বলতে পারে। এজন্য কি ধরে একটা সেন্টেন্স এটা একটা সেন্টেন্স এভাবে বই ধরে তারা কিছুই শিখে নাই। শুনে শিখছে। তাহলে শোনার কি একটা পাওয়ার। তাই আমাদের এই কোর্সটা হচ্ছে ব্রেইন টু ব্রেন। আমি বলব, আপনারা শুনবেন, ওইভাবে বলবেন। এভাবে হচ্ছে আমরা ইংলিশটা শিখাই মূলত। আচ্ছা, এখন যে বিষয়টা বললাম যে আপনাদের আসলে গ্রামার লাগবে না।
গ্রামার লাগবে না, আপনাদের কোনো vocabs ও লাগবে না। কারণ আপনি যা জানেন ইংরেজিতে, যে কয়টা ওয়ার্ড জানেন, এই কয়টা ওয়ার্ড দিয়ে তো আপনি সেন্টেন্স এ মেকিং করতে পারেন না। তাহলে আপনি আবার নতুন করে কি শিখবেন? আপনি যা পারেন যথেষ্ট। আপনি যা জানেন, ইংরেজির অর্থ যা জানেন এটুকুই যথেষ্ট। এটুকু দিয়ে হচ্ছে আমি আপনাকে ২ মাস প্র্যাকটিস করাইতে পারব, ব্যাপার না। তাহলে আপনি ওয়ার্ড জানেন, ইংলিশে ওয়ার্ড জানেন কিন্তু এপ্লাই করতে পারেন না। আর এই যেটা ওই গ্রামার, ওই যে আপনি যেভাবে বাংলা শিখছেন, বাংলা যেভাবে শিখছেন শুনে এভাবে হচ্ছে আপনাকে এই শুনে ইংলিশটা শিখাবো ইনশাআল্লাহ। ওকে? আমাদের গ্রামার লাগবে না। আচ্ছা, তাহলে দেখেন আচ্ছা আমি আরেকটা বিষয় বলে রাখি যে গ্রামার লাগবে না, দেখেন আমরা বাংলা ব্যাকরণ শিখি নাই কিন্তু আমরা শুদ্ধভাবে কথা বলতে পারি। শুদ্ধভাবে কথা বলতে পারি। এটাই হচ্ছে ব্যাকরণ যে আপনি শুদ্ধভাবে কথা বলতে পারেন কিনা। আমরা আঞ্চলিকতা বলি, অশুদ্ধ বলি, সবকিছু পারি, হ্যাঁ? তাহলে কি উইথআউট গ্রামার ছাড়া। তাহলে ইংলিশে ইনশাআল্লাহ আপনি পারবেন। আবার দেখেন আমি ইংরেজিতে কথা বলতে চাই, এর জন্য যে লেগে থাকার যে একটা ধৈর্য, এটা আমাদের ভিতরে নাই। তার মানে হচ্ছে আপনারা ইংরেজি শিখতে চান কিন্তু সময় দিবেন না। এই যে আজকের ক্লাসটা আমাদের মোটামুটি ১.৫ ঘন্টার মতো হবে। আপনারা কিন্তু সময় দিবেন না। লাস্টে দেখা গেল মোটামুটি ৮০ জনের মতো থাকবেন। তাহলে দেখেন সমস্যা হচ্ছে কি আমরা নিজেকে খুবই ব্যস্ত রাখি। বাট আমার যদি ইংলিশ আসলে দরকার হয় তাহলে আমাকে লেগে থাকতে হবে এর জন্য এবং একে সময় দিতে হবে, একে ভালোবাসতে হবে। তাহলে এ আমাকে আসলে রেজাল্ট দিবে। ওকে। আরেকটা বিষয় হচ্ছে দেখেন, যে করে হোক আমাকে ইংরেজি শিখতে হবে। হ্যাঁ, এটা আপনাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এবং এই অনুযায়ী আপনাকে প্র্যাকটিস করতে হবে। এখন প্র্যাকটিসের বিষয়টা হচ্ছে কি, আমরা ধরেন ২ দিন প্র্যাকটিস করি, আবার হচ্ছে ২ মাস প্র্যাকটিস করি না। আবার ২-৪ দিন প্র্যাকটিস করি, আবার ১ মাস প্র্যাকটিস করি না। এভাবে হলে আসলে হবে না। ইংলিশ আপনাকে প্র্যাকটিস করে যেতে হবে। একটা নির্দিষ্ট নিয়মে বলেন না কেন, যেভাবে বলেন, আপনি যেভাবে শিখতে চান, আপনাকে নিয়মিত প্র্যাকটিস করে যেতে হবে। যদি প্র্যাকটিস করে যান, তাহলে হচ্ছে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ইংরেজিতে কথা যে আপনি বলবেন, যে ইংলিশটা আপনি শিখবেন, স্পোকেন ইংলিশটা আপনার দরকার, ইংরেজিতে কথা বলা দরকার। এই ধরনের লক্ষ্য আমাদের মেক্সিমামের ভিতরে নাই। আপনি ইংরেজি শিখবেন কি জন্য? এই জিনিসটা আপনি নিজেও জানেন না। তার মানে আপনি গোল সেট আপ করা নাই। এখন আপনার যদি লক্ষ্য না থাকে, আপনি যে গোল দিবেন, এই স্বপ্নটা যদি আপনার না থাকে, তাহলে আপনি বল নিয়ে কিভাবে দৌড়াবেন? বল নিয়ে যে আপনি বার পোস্টে যে আপনি গোল পোস্টে যে আপনি গোল দিবেন, তাহলে সেই জিনিসটা তো আপনি পারবেন না। তাহলে আপনাকে একটা মানে লক্ষ্য নির্ধারণ করতে হবে যে আমাকে এই সময়ের ভিতরে ইংলিশ শিখতে হবে। যদি আপনি একটা লক্ষ্য টার্গেট করেন তাহলে হচ্ছে ওই অনুযায়ী যদি কাজ করেন, তাহলে আপনার আপনার ওই লক্ষ্যতে আপনি পৌঁছে যাবেন ইনশাআল্লাহ, হ্যাঁ? শর্ট টাইমে। আচ্ছা। আরেকটা বিষয় হচ্ছে যে মাতৃভাষা আমরা যেভাবে শিখছি, ইংরেজি ওইভাবে আসলে শিখা যায়। যে একটু আগে আমি যে কথাটা বললাম শুনে। এই বিষয়টা আসলে আমরা অনেকে জানি না। এই ফর্মুলাটা আমাদের জানা নাই। তার মানে হচ্ছে সঠিক দিক নির্দেশনারও অভাব। এখন একটা জিনিস দেখেন তো, উপরের আমি যেই কথাগুলা বললাম নিচের লাইনটা ছাড়া, উপরের সবকিছু আপনার হাতে, আমার হাতে কিছু নেই। আমার হাতে কোনো জাদুবিদ্যা নেই। এই উপরের সব জিনিসগুলা আপনাদের ভিতরে আপনাকে প্রমিস করতে হবে। আপনি কি করবেন? এই উপরের জিনিসগুলা যদি আপনি ঠিক করতে পারেন, তাহলে আমি বলতে পারি আপনি খুব শর্ট টাইমে আপনি ইংলিশেই শিখে যাবেন। ইংলিশ শিখে যাবেন। কিভাবে শিখে যাবেন? মাতৃভাষা বাংলা আপনি যেভাবে শিখছেন শুনে ইনশাআল্লাহ সেভাবে আপনি শিখে যাবেন। জাস্ট ৩ টা ক্লাস করেন। আশা করি আপনারা বুঝে যাবেন। আপনাদের মোটামুটি একটা বিবেক আছে তো? আপনারা বুঝে যাবেন যে আসলে সিস্টেমটা কেমন। ওকে। এখন আমাদের কথাবার্তা শেষ। এই কথাগুলা ছিল আমাদের বেসিক কথাবার্তা। এই কথাগুলা আমাদের আসলে শোনা দরকার। অনেক সময় অনেকে কোর্সে এগুলা বলতে চায় না। কিন্তু মূলত আসলে সমস্যা হচ্ছে এখানে। আচ্ছা। এখন আ দেখেন আজকের ক্লাসে আমরা কি শিখবো? আজকের ক্লাসে আমরা যে জিনিসটা শিখবো, ১ম এ আমি আপনাদেরকে শিখাবো। শিখানোর পরে আমি মাইক্রোফোন অন করে দিব। যারা প্র্যাকটিস করতে চান তাদেরকে দিয়ে ক্লাসে প্র্যাকটিস করাবো। আজকের ক্লাসে শিখবো আমরা B1 ডেফিনিশন, অ্যাকশন সেন্টেন্স মেকিং। এটাকে আমরা পজিটিভ নেগেটিভ করব। যদি সময় থাকে তাহলে হচ্ছে আমরা মডেল অক্সিলারি দিয়েও দেখায় দিব, হ্যাঁ? সেটা পজিটিভ নেগেটিভ করব। ওকে। এখন আমি B1 ডেফিনিশন বলছি। B1 কি? আপনারা অলরেডি অনেকে বুঝে গেছেন। B1 মানে ভার্বের বেস ফর্ম। এখন একটু আগে কিন্তু আমি বলছি যে আমি আসলে গ্রামার পড়াবো না, কিন্তু আপনি গ্রামার ছাড়াই কিন্তু ইংরেজিতে কথা বলা শিখে যাবেন। এখন আমি আপনাকে আবার বলতেছি ভার্ব। তার মানে একটু মিথ্যা হয়ে গেল। জিনিসটা মিথ্যা হয়ে যাচ্ছে না? আসলে বিষয়টা দেখেন, আমরা কিন্তু অনেক গ্রামার শিখে ফেলছি। আমাদের লাইফে আমরা অনেক সময় নষ্ট করছি গ্রামার শিখে। তো আমি জাস্ট ২ টা কথা বলব। ওই ২ টা কথা আপনার হয়তো গ্রামারের সাথে যাবে, বাট আদার্স কোন কথাই যাবে না। জাস্ট আমি ১ মিনিট পরে গ্রামার থেকে বের হয়ে আসছি। এখন দেখেন আপনাদেরকে বুঝানোর জন্য বলছি ভার্ব। B1 মানে হচ্ছে কি? ভার্বের বেস ফর্ম। এখন ইংরেজিতে বলা হয় ভার্ব, বাংলাতে বলা হয় বাংলা কথা কাজ।
পৃথিবীতে যত কাজ আছে, আমি আপনি যত কাজকর্ম করি, এই জিনিসগুলাকে ইংরেজিতে বলা হয় ভার্ব। তার মানে ভার্ব যদি কেউ বলে মনে করবেন কাজ। এই ভার্বের বেস ফর্ম এটাকে বলা হয় বি1। এই বি1 আমরা যদি একটু সংজ্ঞা আকারে পড়ি যে বি1 সবসময় লিডারকে ব্যাখ্যা করে, যেটা আমাকে ব্যাখ্যা করে এটা এমন একটা কাজ যেটা আমার লাইফে সবসময় হয়। এখন এখানে দেখেন একটা কথা, বি1 সবসময় লিডারকে ব্যাখ্যা করে। এখন আপনাদের মনে আসতে পারে যে লিডার কি আবার? এই লিডারের আপনার বলা হয় গ্রামারের ভাষা বলা হয় সাবজেক্ট, আর আমাদের ভাষায় আমরা বলব লিডার। আমাদের ব্রেন টু ব্রেন মেথডে আমরা বলব লিডার। তারপর আমরা ডাইরেক্ট ভার্ব বলব না, আমরা বলব বি1 অথবা বলব কাজ। তাহলে দেখেন বি1 সবসময় লিডারকে ব্যাখ্যা করে। তার মানে আমি যদি সারাদিন বি1 বলতে থাকি, এটা কোনো ধরনের মিনিং দিবে না। দেখেন এখানে প্লে, এখানে ইট, এখানে কুক, এখানে রান, এখানে ড্রাইভ, এগুলো হচ্ছে বি1। আমি যদি সারাদিন প্লে, প্লে, প্লে করি তাহলে এটা কোনো ধরনের সেন্টেন্স হবে না। কিন্তু এর আগে যদি একটা আই দিয়ে দিই তখন হচ্ছে কি আই প্লে, আমি খেলি। হ্যাঁ? আই ইট, আমি খাই। তখন দেখেন একটা কিন্তু মিনিং হয়ে গেছে। তার মানে কি এই যে বি1, এই বি1 টা কাকে ব্যাখ্যা করছে? বি1 টা হচ্ছে লিডারকে ব্যাখ্যা করছে, এই I কে ব্যাখ্যা করছে। এজন্য বলা বলা হচ্ছে যে বি1 সবসময় লিডারকে ব্যাখ্যা করে। জাস্ট এই বেসিক জিনিসগুলা জেনে যান। ওকে? এরপরে আমরা অ্যাকশন সেন্টেন্স শিখবো আসলে। আজকে আমাদের মূলত হচ্ছে সেন্টেন্স মেকিং, সেটা হচ্ছে অ্যাকশন সেন্টেন্স। তাহলে অ্যাকশন সেন্টেন্স আমি যে মেকিং করব, তাহলে অ্যাকশনটা কি এটা আমাকে বুঝতে হবে। অ্যাকশন বলা হয় মানে যে সেন্টেন্স দ্বারা কাজ করা বোঝায়। অথবা আপনি মনে করেন যে সেন্টেন্সের ভিতরে বি1 থাকবে। এই বিষয়টাকে বলা হয় অ্যাকশন। মানে যে সেন্টেন্সে কাজ করা বুঝায় অথবা কাজ নির্দেশ করে, এগুলাকে বলা হয় অ্যাকশন সেন্টেন্স। এখন আমরা এক্সাম্পল দিছি যে I eat vegetable at night, I drive a car on the road, I sleep early at night. এগুলা আমরা জাস্ট এক্সাম্পল দিয়েছি। এগুলো হচ্ছে অ্যাকশন সেন্টেন্স। এখন আমরা অ্যাকশন সেন্টেন্সে মেকিং করব আমাদের যে ইউনিক মেথড, এই ব্রেন টু ব্রেন মেথডের মাধ্যমে, এবং আমরা একটা রুলস ফলো করব। সেই রুলসটার নাম হচ্ছে 5 স্টেপ রুলস। এই রুলসটা ফলো করে আমরা সেন্টেন্স মেকিং করব। ১ম এ হচ্ছে আমরা সেন্টেন্স মেকিং করব। এখান থেকে মূলত হচ্ছে আপনাদের শিখা শুরু। ওকে? যা বললাম আগে এগুলা বোঝানোর জন্য বললাম। বাট এখান থেকে হচ্ছে আমাকে গুরুত্ব দিতে হবে যে সেন্টেন্স মেকিং আপনারা কিভাবে করবেন? অ্যাকশন সেন্টেন্স মেকিং, যে সেন্টেন্সে কাজ করা বুঝায়। ওকে। এখন দেখেন আমি আপনি যখন ছোট ছিলাম তখন একটা ছোট সেন্টেন্সে শিখছি মা, মা, বা যাই বলি অথবা বু, বু, এই ধরনের একটা জাস্ট ওয়ার্ড বের করছি। আমরাও ঠিক সেম ছোট, ছোট সেন্টেন্স থেকে আমরা বড় সেন্টেন্সে যাব। এবং আমরা ১ম এ একেবারে বেসিক সেন্টেন্স দেখাবো। এই বেসিক সেন্টেন্স থেকে আপনি কিভাবে অ্যাডভান্স সেন্টেন্স বের করবেন ইনশাআল্লাহ এই ৩ দিনের ভিতরে আপনাকে আমরা দেখাই দিব যে আমরা যেভাবে পড়িয়েছি এভাবে হচ্ছে আপনি কত ভালো মানের আপনি মানে বেসিক থেকে একদম বেসিক থেকে স্ট্যান্ডার্ড সেন্টেন্স আপনি মেকিং করতে পারেন। হ্যাঁ? অ্যাডভান্স লেভেলের সেন্টেন্স মেকিং করতে পারেন। এখন একটা বিষয় দেখেন, আমাদের S1 দ্বারা হচ্ছে আমরা সেন্টেন্স 1 বুঝাইছি। S2 দ্বারা সেন্টেন্স 2 জাস্ট এইভাবে আমরা ৫ টা সেন্টেন্স এখানে মেকিং করব। এই ৫ টা সেন্টেন্সের ১ম সেন্টেন্সটা হবে একটা ছোট সেন্টেন্স। ওকে? তারপরেরটা একটু বড় এভাবে হচ্ছে আমরা বড় সেন্টেন্সে যাব। আচ্ছা, তো আমি কি করি প্রত্যেকটা ক্লাসে আপনাদের স্টুডেন্টকে নিয়ে দিয়ে আরকি আমি আসলে সেন্টেন্সটা মেকিং করি। তো যখন এই সুযোগটা দেওয়া হয় সবাই আসলে কথা বলে। এজন্য ক্লাসে ডিস্টার্ব ফিল হয়। এখন আমি আপনাদেরকে একটু এই ৫ টা সেন্টেন্স বুঝাই, বুঝিয়ে হচ্ছে করাই। করানোর পর হচ্ছে আপনাদেরকে দিয়ে প্র্যাকটিস করাবো। হ্যাঁ? আমি তাহলে এই সিস্টেমে যাই আরকি এই গ্রুপটায়। ওকে, এখন দেখেন আমরা সেন্টেন্স মেকিং করব কিভাবে? ১ম এ আমরা একটা লিডার নিব। সাপোজ লিডার অনেক কিছু নেওয়া যায়। আমরা I দিয়ে শুরু করি, হ্যাঁ? নিজেকে দিয়ে শুরু করছি। দেখেন I, I এর পরে আমাদের কাজ হচ্ছে আমরা একটা B1 দিব। এখন এই যে এগুলোই দেখেন B1 ইট, প্লে, তারপর হচ্ছে ক্যাচ, ড্রাইভ, ড্রিংক, হ্যাঁ? এগুলো হচ্ছে B1। যেকোনো একটা B1 দিই। সাপোজ আমরা ধরেন ইট দিলাম। তাহলে কি হইলো যে I eat আমার ১ম সেন্টেন্সটা হয়ে গেছে। আচ্ছা, আমাদের আরেকটা বিষয়, আমরা ইংলিশটা শিখবো ইংলিশ টু ইংলিশ। আমরা এখানে বাংলা ইউজ করব না। কারণ যদি আমরা বাংলা ইউজ করি তাহলে আপনারা ট্রান্সলেশন শিখলেন মানে আমি বাংলা থেকে ইংলিশ করলাম অথবা ইংলিশ থেকে বাংলা করলাম। এই সিস্টেমে যদি আপনি শিখেন ট্রাস্ট মি আপনি ইংরেজি শিখতে পারবেন না। কারণ আপনি কথা বলার সময় প্রচুর সময় নিবেন। এই যে থিংকিং করতে থাকবেন, এখান দিয়ে আপনার মাবলিং শুরু হয়ে যাবে। মানে আপনার মুখে কোন ধরনের মুখে ফ্লুয়েন্সি আসবে না। মুখে টোটালি কোন ফ্লুয়েন্সি আসবে না। ইনশাআল্লাহ আমার এই কোর্সের ভিতরে আপনি দেখবেন যে আপনার ফ্লুয়েন্সি মুখ কত দৌড়ায়, হ্যাঁ? তাহলে এজন্য আমরা এখানে বাংলা কোনো কিছু লিখবে না এবং I eat আমি খাই এটা আপনি জানেন। এখন এখানে আমি যাই বানাবো আপনি সবকিছুর অর্থ জানেন। সবকিছুর অর্থ জানেন। আপনাকে আমরা ইংলিশ টু ইংলিশ জানবো। যেভাবে আমরা বাংলা ভাষা মানে বাংলা টু বাংলা শিখছি, আবার যারা
মানে যেই কান্ট্রিতে জন্মগ্রহণ করছে সে তার ভাষা দিয়ে তার ভাষা শিখছে। তো ইংলিশটাকে আমরা ইংলিশ দিয়ে শিখব। দেখেন ১ম সেন্টেন্সটা আমরা একটা লিডার নিব। লিডার নিলাম I, এরপরে একটা be1 নিলাম। be1 নিলাম it। তাহলে আমার হয়ে গেল ১ম সেন্টেন্স। এই ১ম সেন্টেন্সের পরে আমরা যখন 2nd সেন্টেন্স করব, আমাদের কাজ হচ্ছে ১ম সেন্টেন্সটাকে নিয়ে যাওয়া 2nd সেন্টেন্সে। ১ম সেন্টেন্সকে আমি নিয়ে আসছি। নিয়ে আসার পরে আমার কাজ হচ্ছে এই সেন্টেন্সটাকে আমার বড় করা। তাহলে আমি বড় করব কিভাবে? দেখেন I eat, এই I eat এর সাথে যায় এরকম একটা সিঙ্গেল ওয়ার্ড ইউজ করব। এরকম একটা সিঙ্গেল ওয়ার্ড। তো দেখেন আমি যদি বলি যে I eat cricket, তাহলে কি এটার সাথে এটা যায় যে ইট ক্রিকেট কি খাওয়া যায়? I eat বল, বল কি খাওয়া যায় কখনো? এটা কি খাওয়ার জিনিস? দেখেন এগুলা কিন্তু যায় না। তাহলে আমাকে দিতে হবে কি সুইটেবল একটা ওয়ার্ড যেটা হচ্ছে আমার এই B1 এর সাথে যায়। যে B1 টা দিয়েছি আমি ওই B1 এর সাথে যায়। তাহলে I eat আমরা তো রাইসে খাই সবসময়, তাই না? তাহলে দেখেন কি I eat rice, অথবা আমি এখানে যেকোনো কিছু দিতে পারি, হ্যাঁ? খাবার যেকোনো নাম আমি দিতে পারি। তাহলে দেখেন আমার 2nd সেন্টেন্সটা হয়ে গেছে। I eat ফার্স্ট, I eat rice, এটা হচ্ছে 2nd। এখন আমার সিস্টেম সোজা, আমি এই যে যখন যে সেন্টেন্সটা আমি মেকিং করব তার আগের সেন্টেন্সটাকে আমি নিয়ে যাব ওই লাইনে। তাহলে দেখেন I eat rice আমি নিয়ে আসছি। নিয়ে আসার পর আমার এখানে যে বিষয়টা আমাকে করতে হবে, এই সেন্টেন্সের সাথে আমি একটা প্রিপোজিশন এড করব। প্রিপোজিশন শুধু এড করব না, প্রিপোজিশনাল একটা সেন্টেন্সে আমাকে এড করতে হবে। কারণ আমি এমন একটা সেন্টেন্স বানাবো যেখানে সবকিছু থাকবে, প্রিপোজিশন থাকবে, আরো অনেক কিছু থাকবে যেন এটা মোটামুটি বেসিকের ভিতরে একটা ভালো মানের একটা সেন্টেন্স হয়। তাহলে দেখেন I eat rice, এই I eat rice এর পরে আমি I eat rice এর পর আমি প্রিপোজিশন দিব। এখন I eat rice আমি দিতে পারি with my family। ওকে? এখন দেখেন I eat rice with my family, এই with হচ্ছে আমার প্রিপোজিশন। তাহলে আমার একটা সেন্টেন্স কিন্তু হয়ে গেছে। এখন একটু চিন্তা করেন তো, একটু পরে আমি ইট দিয়ে শিখাচ্ছি, আপনাদেরকে দিয়ে আমি উপরে লেখা এগুলা দিয়ে প্র্যাকটিস করতে দিব, অথবা আপনি নিজে থেকে যেকোনো ভার্ব দিয়ে হচ্ছে আপনি প্র্যাকটিস করতে পারবেন। কোন সমস্যা নাই। এখন দেখেন যখন আপনি ১ম স্টেপটা ওকে ইজি। 2nd স্টেপটা কিছুক্ষণ পর আপনার জন্য কঠিন হয়ে যাবে। কারণ এখানে আপনি একটা V1 নিবেন, এই V1 এর সাথে আপনি কি দিবেন ওই ওয়ার্ডটাই আপনি খুঁজে পাবেন না একটু পরে। একটু পরে আমি প্রমাণ দেখাবো যে আপনাকে বলতে দিব, দেখবেন আপনি বলতে পারেন না। আচ্ছা, তখন হচ্ছে কি আপনার মামলিং শুরু হয়ে যাবে। ওকে, এখানে যদি আমি বলি যে I eat রাইস এর সাথে মিলিয়ে এরকম প্রিপোজিশন দিয়ে এইভাবে সেন্টেন্স কমপ্লিট করতে হবে। প্রত্যেকটা স্টেপে যদি এরকম করি তাহলে আপনার জন্য কিন্তু বেসিক অবস্থা একদম কঠিন হয়ে যাবে। তাহলে আমরা কি করব? ইজি একটা ওয়ে করব যে আমরা এই 3rd স্টেপটাকে একটা কমন স্টেপে রেখে দিব। যে আমি যেই কোনো B1 নেই না কেন, আমি এমন একটা প্রিপোজিশন দিব এবং প্রিপোজিশনের পরে আমি এমন কিছু দিব যেন আমার প্রত্যেকটা B1 এর সাথে যায়। এই প্রত্যেকটা B1 দিয়ে যেন আমি প্র্যাকটিস করতে পারি। যখন আমি বুঝে যাব যে না 3rd স্টেপে আমার প্রিপোজিশন ইউজ করতে হবে, আমার মুখে কথা চলে আসবে, তখন আমি এই প্রিপোজিশন যে B1 এর সাথে যা যায় ওইভাবে দিব। তার মানে হচ্ছে আপনি মাছ, মাংস যাই রান্না করেন না কেন আলু তরকারিটা সবকিছুর সাথে যায়। এখানে আমরাও এরকম একটা আলু ইউজ করব। তাহলে আমরা কি বসাইতে পারি? টাইম রিলেটেড কিছু বসাইতে পারি। তাহলে দেখেন ইন দা মর্নিং দিলাম, হ্যাঁ? অথবা ইন দ্যা ইভিনিং অথবা এট নাইট আমরা যেকোনো কিছু এড করতে পারি। আমরা ইন দ্যা মর্নিং দিলাম। এই যে ইন দ্যা মর্নিং থাকবে আমার কমন। আমি যেই কোনো B1 নেই না কেন আমার এটা কমন থাকবে। তাহলে দেখেন তো আমি একটু প্র্যাকটিস করি। যেমন আমি যদি প্লে নেই তাহলে কি বলবো এখানে I play football in the morning। আচ্ছা, আমি যদি বলি ড্রাইভ তাহলে কি হবে? I drive a car in the morning। আমি যদি বলি ড্রিংক, I drink I drink a glass of water I drink a glass of water in the morning। তাই না? আমি যদি বলি I read a book in the morning। তার মানে হচ্ছে কি এই যে এই প্রিপোজিশনটা আমি দিলাম সবকিছুর সাথে যায়, সবকিছুর সাথে যায়। ঠিক আছে? তাহলে এটাকে আমি কমন রাখবো। ওকে গেল। দেন আমি কি করব এখন? আমি না স্টেপ নাম্বার 4 এ চলে যাব। আমার কাজ হচ্ছে আসলে সেন্টেন্সকে বড় করা আর কিছু না, হ্যাঁ? ছোট, ছোট সেন্টেন্স থেকে বড়, বড় সেন্টেন্সে যাওয়া। তাহলে আমি যদি বড় সেন্টেন্সে যাই, তখন দেখেন I eat rice in the morning আমি এটা নিলাম। এরপরে আমি এখানে জাস্ট এরকম কিছু এড করতে পারি। ইজিলি, রেগুলারলি, এভরিডে, তাই না? অনেক কিছু আমি এড করতে পারি। সাপোজ আমরা এখানে দিলাম রেগুলারলি। ওকে, রেগুলারলিটা এড করলাম। তাহলে স্টেপ নাম্বার 4 এ আমাকে কি করতে হবে? আমি রেগুলারলি এড করব, ইজিলি, এভরিডে যা মন চায় তা আমরা এই রিলেটেড কিছু এড করব। তাহলে এই বিষয়টা আমাকে ফিক্সড করে দিলাম আমি। ওকে? এখন আমাদের যাইতে হবে ফাইনাল স্টেপ। ফাইনাল স্টেপে আমি যখন যাব, আমি এই 4th নাম্বার স্টেপটাকে আমি নিয়ে যাব। ওকে? আমি এটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন দেখেন
আপনি যদি আ আপনি যদি একটা জিনিস লক্ষ্য করেন, আপনি যদি সাপোজ উপরের যেই ৪ টা স্টেপ দেখতেছেন, উপরের ৪ টা স্টেপ দেখেন, এই কথাগুলা আ একদম কমপ্লিট। আপনাদেরকে কথা বলতে দিলে সবচেয়ে ভালো হইতো। কারণ আপনারাও রিপিট করতেন। আমার মানে আমি পড়াই এই স্টাইলে। কিন্তু আপনারা ওই গ্যাঞ্জাম করেন তো এজন্য হচ্ছে আজকে সবাইকে মিউট করে রাখছি, হ্যাঁ? প্র্যাকটিসের সময় আপনাদেরকে সুযোগ দিব। তাহলে বিষয়টা দেখেন, আমি এই প্রত্যেকটা সেন্টেন্স কমপ্লিট। কারণ হচ্ছে কি I eat rice, I eat rice in the morning, I eat rice in the morning রেগুলারলি। এটা একটা পূর্ণ একটা অর্থ প্রকাশ করছে। এজন্য এটাকে কমপ্লিট। এই সেন্টেন্সটা কমপ্লিট, হ্যাঁ? পূর্ণাঙ্গ সেন্টেন্স। আচ্ছা, এরপর দেখেন I eat rice in the morning রেগুলারলি এটাকে আমার বড় করতে হবে। এখন এটাকে বড় করতে হলে আমি যদি সাপোজ এখানে বিকজ দেই, বিকজ দিলাম। ও বিকজ উঠলো না। আচ্ছা ওকে। আচ্ছা এখন দেখেন আমি যদি এখানে যদি বিকজটা এড করি, তাহলে দেখেন আমার এই সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে না। আমার এই সেন্টেন্সটা কমপ্লিট দেখা যাচ্ছে না। আমি যদি বলি যে, "I eat rice in the morning regularly because" তাহলে বিকজ মানে কারণ। আমি তো কারণ তো এখন বলতে হবে। কি কারণ? তাহলে আমার সেন্টেন্সটা এখন আসলে দেখেন একটা জটিল এটা একটা জটিল বাক্য হয়ে গেল। এই বাক্যটা আমি এখন কমপ্লিট করতে হবে। আচ্ছা। তো এখন আমার কথাটা কিন্তু বড় হয়ে যাচ্ছে। বিকজ। এই বিকজ এর পরে আমি সকালবেলা কেন ভাত খাই রেগুলার, এই ব্যাখ্যাটা আমাকে দিতে হবে। আমি সকালবেলা কেন ক্রিকেট খেলি, ফুটবল খেলি, গাড়ি চালাই, পানি খাই, বই পড়ি, রান্না করি, ইংরেজি শিখি। কেন শিখি? তার হচ্ছে ব্যাখ্যা দিতে হবে। এখন এই ব্যাখ্যা যদি একটা বিবরণের জন্য একটা যদি ব্যাখ্যা দেই ১ম অবস্থা, আমার জন্য এটা আসলে কঠিন হয়ে যাবে এই 3rd স্টেপের মতো। এই 3rd স্টেপ যেরকম আমরা কমন রাখছি, এখানেও হচ্ছে বিকজ এর পরে আমরা কমন বিষয় রাখবো। কমন কেন রাখবো? আমার মুখে কথা আনার জন্য, বিকজ বলার অভ্যাস করার জন্য। যখন আমি কমন একটা জিনিস ইউজ করব, আমার মুখে কথা আসা শুরু করবে, আমার মুখে জড়তা নেই, আমার মুখে ফ্লুয়েন্সি আসতেছে, তখন আমার চিন্তা শক্তি বাড়বে যে ওকে বিকজ এর পরে আমি এটা বলতাম এতদিন, এটা না বলে ওকে আমি এর কারণটাই বলি, সত্যিকার কারণটাই বলি। তখন সত্যিকার কারণটা আমরা বলতে পারবো। তাহলে এখানে আমরা কমন কি দিতে পারি? সাপোজ আমি যদি এখানে বলি বিকজ আই লাইক ইট অথবা বিকজ আই লাভ ইট, তাহলে দেখেন আমার সেন্টেন্সটা কিন্তু মিলে যাচ্ছে। তাহলে আমি বলছি কি এই যে বিকজ এর পরে আই লাইক ইট এটাকে আমরা কমন রাখবো। তো এটাকে আসলে কি কমন কি সবকিছুর সাথে যায় কিনা আমি দেখি তো। আমি প্লে দিয়ে বলি, হ্যাঁ? সাপোজ আমি যদি বলি, "I play cricket in the morning regularly because I like it. I watch TV in the morning regularly because I like it. I catch fish in the morning regularly because I like it. I drive a car in the morning regularly because I like it." দেখছেন? সবগুলার সাথে কিন্তু আমার যাচ্ছে। সবগুলার সাথে কিন্তু যাচ্ছে। তাহলে আমার ১ম এ মুখে আনতে হবে। এখন এই বিষয়টা এই ৫ টা সেন্টেন্স আমি যে শিখাইলাম, এই ৫ টা সেন্টেন্সে দেখেন আমি আপনাদেরকে কোনো ধরনের গ্রামার শিখাই নাই। কোনো ধরনের গ্রামার শিখাই নাই। জাস্ট লিডার বলছি আর বলছি কি V1 ওকে? এই ২ টা বলতে যাইয়া সাবজেক্ট এবং ভার্ব এর কথাটা আসছে। ওটা আমরা বাদ দিয়ে দিছি। তখনই বাদ দিয়ে দিছি যখন আমরা অল্টারনেটিভ শিখে গেছি। এখন এখানে দেখেন তো আমি কিন্তু আপনাকে সেন্টেন্স মেকিং শিখিয়ে ফেলছি, সিম্পল সেন্টেন্স আপনাকে শিখিয়ে ফেলছি এবং কমপ্লেক্স সেন্টেন্সও আপনাকে শিখিয়ে ফেলছি। একটু আগে আমি কিন্তু আপনাকে কোন সেন্টেন্স শিখাচ্ছি, কি শিখাচ্ছি, যে সিম্পল সেন্টেন্স এরকম হয়, কমপ্লেক্স সেন্টেন্স এরকম হয়। কোনো কিছু ব্যাখ্যা দেই নাই। বাট আপনি অটোমেটিকলি সেন্টেন্স মেকিংটা শিখে যাচ্ছেন এবং সেটা সিম্পল কমপ্লেক্স সেন্টেন্স চলে আসতেছে। আচ্ছা, আরেকটা বিষয় খেয়াল করেন, আমরা এই যে ৫ নাম্বার স্টেপের ভিতরে কিন্তু আমাদের সবকিছু আছে এখানে, সবকিছু আছে। তাহলে এই ৫ নাম্বার স্টেপের দিকে যদি আপনি তাকান, দেখেন তো এই সেন্টেন্সটা গ্রামার অনুযায়ী হইছে কিনা? যে আপনারা যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট অমুক-সমুক পড়তেন, ওই অনুযায়ী হইছে কিনা? একটু চিন্তা করেন তো। এই সেন্টেন্স যদি হয়ে থাকে তাহলে দেখেন আপনার কিন্তু গ্রামার অটোমেটিক্যালি আপনি গ্রামার শিখে ফেলতেছেন। গ্রামার কিন্তু অটো চলে আসবে। আমরা গ্রামারকে আরেকটা একটা সাবজেক্ট বানাইছি। আর যখন আমরা বলি যে ইংরেজি শিখতে হলে আগে গ্রামার শিখতে হবে তখন মাথা নষ্ট। ইংলিশ কিন্তু ওইখান থেকে হচ্ছে শিখা অর্ধেক বাদ দিয়ে দেয়। তার মানে হচ্ছে আমরা যদি এই ব্রেইন টু ব্রেইন মেথড এপ্লাই করি, আপনি শুদ্ধভাবে তো কথা বলতে পারবেন এবং গ্রামার অনুযায়ী ইনশাআল্লাহ কথা বলতে পারবেন। গ্রামার আপনার ডাইরেক্ট শিখা লাগবে না। আপনি অটোমেটিক্যালি কিন্তু শিখে যাবেন। দেখেন আজকের ক্লাসে কিন্তু টেন্স চলে আসছে, পার্টস অফ স্পিচ চলে আসছে। বুঝতে পেরেছেন? প্রিপোজিশন এর বিষয় চলে আসছে। যদি আমরা ডাইরেক্ট ওইভাবে ব্যাখ্যা করি নাই। তাহলে গ্রামার কিন্তু চলে আসবে অটোমেটিক্যালি, বাট আপনি ডাইরেক্ট গ্রামার শিখবেন না। দেখবেন যে সেন্টেন্স মেকিং গুলা করছি স্টেপ মেইনটেইন করে, এটার আসলে কাজ কি? এটা আমাকে কিভাবে হেল্প করবে? এটা আমাকে হেল্প করবে, দেখেন আমরা যখন সেন্টেন্সটাকে একটু বড় করতে যাই, তখন কিন্তু আমাদের মুখে কথা আসে না। ছোট সেন্টেন্স ওকে। এই দেখবেন স্টেপ নাম্বার 1, স্টেপ নাম্বার 2 আপনারা ইজি ভাবে বলতে পারতেছেন। যখন আপনি সেন্টেন্সকে একটু বড় করবেন, তখন আপনার মুখে কথা আসতে চাবে না।
এখন আমাদের কাজ হচ্ছে আমাদের যেহেতু মুখে কথা আসে না, একটা বিষয়কেই আমরা ছোট, ছোট করে আস্তে, আস্তে বড়, বড় সেন্টেন্স এর দিকে যাবো। যদি আমরা এভাবে হচ্ছে একটা সিঁড়ি মেইনটেইন করতে পারি, আমাদের কি হবে? আমাদের মুখের যে জড়তা, মুখে যে মামলিং হয়, কথা বলার সময় আপনার মুখে কথা আসে না, এই কথাটা আপনার আসা শুরু করবে। কারণ আপনার বাস্তব লাইফে আপনি কখনো ছোট সেন্টেন্স বলবেন, কখনো বড় সেন্টেন্স বলবেন, কখনো সিম্পল সেন্টেন্স বলবেন, কখনো কমপ্লেক্স সেন্টেন্স বলবেন, বিভিন্নভাবে সেন্টেন্স বলবেন। আপনি যদি এভাবে যদি প্র্যাকটিস করেন, তাহলে হবে কি প্রত্যেক সেন্টেন্স আপনার মুখে কিন্তু চলে আসতেছে। তাই না? এবং আপনার মুখের কিন্তু জড়তা দূর হয়ে যাবে। আরেকটা বিষয় দেখেন, আগের কথা পরে এবং পরের কথা আগে বলে ফেলি আমরা। আমরা কথা যখন বলি, আগের কথা পরে, পরের কথা আগে বলে ফেলি। আপনি যদি এভাবে স্টেপ মেইনটেইন করেন, স্টেপ মেইনটেইন করে যদি আপনি প্র্যাকটিস করেন, তাহলে আগের কথা পরে যাওয়া, পরের কথা আগে যাওয়ার কোন ধরনের চান্স নেই। কোন ধরনের চান্স নেই। আপনি আগের কথা পরে বলে ফেলবেন, পরের কথা আগে বলে ফেলবেন। কোন ধরনের চান্স নেই যদি আপনি এই স্টেপটাকে যদি আপনি হৃদয়ে ধারণ করতে পারেন। এখন তাহলে আপনাকে প্র্যাকটিস করতে হবে কিভাবে? প্র্যাকটিসটা করতে হবে এভাবে, সাপোজ ধরেন আপনি একটা B1 নিলেন। ওকে? ইট নিলেন, সাপোজ ইট। ওকে? ইট দিয়ে আপনি তাহলে এইভাবে প্র্যাকটিস করবেন। I eat rice. I eat rice in the morning. I eat rice in the morning regularly. I eat rice in the morning regularly because I like it. ওকে, প্লে নিবেন। I play football. I play football in the morning. I play football in the morning regularly. I play football in the morning regularly because I like it. আপনাকে ১ম অবস্থা বলতে হবে একটু দ্রুত। ১ম এ কন্ট্রোলে নিতে হবে, হ্যাঁ? আমি এই যে সেন্টেন্স মেকিংটা শিখাইলাম, এটা স্টেপ বাই স্টেপ আপনাকে কন্ট্রোলে নিতে হবে। কিভাবে আমি কিভাবে কি করছি। ওকে, কন্ট্রোলে নিলেন, নেওয়ার পর এখন আস্তে, আস্তে এটাকে বলা শুরু করেন। একটু ঠান্ডা মাথায় বলা শুরু করলেন। দেখেন যে না আপনার হইতেছে, আপনি শুদ্ধভাবে বলতে পারতেছেন। তখন আপনি স্পিড বাড়াইতে থাকবে যে I eat rice in the morning, I eat rice in the morning regularly, I eat rice in the morning regularly because I like it. কারণ আপনাকে দ্রুত বলার অভ্যাস করতে হবে। যারা দ্রুত কথা বলতে পারে তারা কিন্তু কথাটাকে এমনভাবে নিয়ে আসতে পারে, বেশি দ্রুত না, আবার স্লো না। মানে যেই রেঞ্জে আমরা কথা বলি, ওই রেঞ্জে কিন্তু নিয়ে আসতে পারে যারা দ্রুত কথা বলে। আর আপনি যদি আস্তে, আস্তে করে স্লো ভাবে সারাক্ষণ এরকম করেন তাহলে এটা আপনার অভ্যাস হয়ে যাবে। আপনাকে চেষ্টা করতে হবে ১ম বুঝার, এরপর স্লো আগাবেন। যখন বুঝবেন যে না সেন্টেন্স আপনি বলতে পারতেছেন, তখন আপনাকে স্পিড বাড়াইতে হবে। এভাবে কি করবেন? এভাবে B1 নিবেন। আপনি শত, হাজার এভাবে B1 নেন। আপনাকে কে না করছে এভাবে আপনার সেন্টেন্স এভাবে আপনি প্র্যাকটিস করেন। যখন আপনি প্র্যাকটিস করে আপনার ওকে সবকিছু চলে আসতেছে, এরপর আপনি আস্তে, আস্তে ইন দ্যা মর্নিং কে গুড বাই জানাই দিবেন। তখন আপনি বলবেন, "I eat rice with my friends. I eat rice with my family. I eat rice in the dining room." অনেক কিছু বলতে পারবেন। "I eat rice in the kitchen." তখন আপনি এই যে চেঞ্জ করে বলতে পারবেন। কারণ আপনি জানেন কি 3rd স্টেপে আমাকে প্রিপোজিশনাল সেন্টেন্স দিতে হবে। ওকে। এরপর দেখেন বিকজ I like it. I like it আপনাকে কিছুক্ষণ পর আপনার ভালো লাগবে না। আপনি বুঝে গেছেন। তাহলে আমি ভাত খাই কি জন্য? বিকজ I feel hungry. আপনি বলতে পারেন বিকজ it's my habit. আপনি বিভিন্নভাবে বলতে পারবেন। আপনার এটা আসলে ভাত খান কি জন্য? আপনি খেলেন কি জন্য? হ্যাঁ? এবং আগামীকালকের ক্লাস করলে ইনশাআল্লাহ আপনি বিকজ এর পর আরো কিভাবে বলতে পারবেন বিভিন্ন জিনিস দিয়ে, তখন দেখবেন যে আরো শিখে গেছেন। বুঝতে পেরেছেন? এইভাবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এখন দেখেন বিষয়টা, আমাদের এটা হচ্ছে পজিটিভ। আমরা ১ম পজিটিভটা আমরা প্র্যাকটিস করব। পজিটিভ প্র্যাকটিস করার পরে আমরা নেগেটিভ প্র্যাকটিস করব। হ্যাঁ? নেগেটিভ প্র্যাকটিস করার পর দেখেন আমরা বিয়ন্ড ডেফিনিশন শিখছি, অ্যাকশন ডেফিনিশন শিখছি। অ্যাকশন সেন্টেন্স মেকিং এ আমরা পজিটিভটা শিখছি। এই পজিটিভটা প্র্যাকটিস করার পরে আমি জাস্ট বলে দিব নেগেটিভটা কিভাবে করতে হয়। নেগেটিভটা আপনাদেরকে প্র্যাকটিস করাবো। দেন আমি মডেল অক্সিলারি দিয়ে আপনি কিভাবে সেন্টেন্স বানাবেন ওই জিনিসটা আমি দেখাই দিব। ওকে? এরপরে আপনার হোমওয়ার্ক থাকবে কি আগামী দিনের জন্য এবং আপনি আমার সাথে কিভাবে প্র্যাকটিস করবেন সেই জিনিসটাও আমি শেষে দেখাই দিব। আপনি যে ক্লাস করলেন, আপনি একটু প্র্যাকটিস করলেন, আপনি আজকে ক্লাস করতেছেন, আবার আগামীকালকে ক্লাস করবেন যে এর ভিতরে যে আপনি যে ২৪ টা ঘন্টা পাবেন অথবা ২২ ঘন্টা যাই পান না কেন, আপনি জাস্ট আমার সাথে ১০-১৫ মিনিট যদি একটা প্র্যাকটিস সেশন করে ফেলেন, তখন দেখবেন যে এই কথাটা আপনার মুখে চলে আসে। এবং আমি যে এই যে কষ্ট করে ক্লাস নিচ্ছি আর আপনি যদি এটাকে এপ্লাই করতে পারেন, বলতে পারেন আসলে এখানে সার্থকতা। বুঝতে পেরেছেন? যে আপনি কিছু শিখতে পারলেন। তাহলে মোট কথা হচ্ছে আপনাকে প্র্যাকটিস করতে হবে। শুধু শিখলে হবে না, জানলে হবে না কৌশল, প্র্যাকটিস করতে হবে। এখন ফ্লোরটা আপনাদের। আমি এখন ফ্লোরটা আপনাদেরকে দিয়ে দিব। আপনারা কাইন্ডলি এখন ইনস্ট্রাকশন শোনার চেষ্টা করবেন। সবাই একসাথে কথা বলবেন না, হইচই পাকাবেন না। কারণ দেখেন সবাই কিন্তু সুযোগ দেয় না কথা বলার, হ্যাঁ? এবং সবাই চিন্তা করে কি জানেন? সবাই চিন্তা করে আসলে দেখেন আমি ফ্রি পড়াই কেন? আমি ফ্রি পড়াই আমার প্রতিষ্ঠানকে জানানোর জন্য, মেথড জানানোর জন্য। তাই না? আপনারা জানবেন, চিনবেন। ভালো লাগলে আপনারা এখানে কন্টিনিউ করতে পারবেন। প্রত্যেকটা প্রতিষ্ঠান কিন্তু সেম। আপনাকে ফ্রিতে কেউ কিন্তু মাসের পর মাস স্পোকেন ইংলিশ শিখাবে না। এটা যারা বলে ফ্রি স্পোকেন ইংলিশ কোর্স নির্দিষ্ট সংখ্যা দিয়ে না বলে, এটা মিথ্যা কথা। তারা দেখবেন যে তাদের মানে কোর্সে জয়েন করার জন্য তারা লেকচার দিয়ে যাবে।
কিন্তু আপনাকে কিছু শিখাবে না। বাট আমি এখানে আপনাকে চেষ্টা করব শিখানোর জন্য এবং মোটামুটি ১০-১২ টা ক্লাসের পড়ায় কিন্তু আমি এখানে পড়াই দিব। বুঝতে পেরেছেন? আপনি এটা দেখতেছেন ক্লাসের ১ম থেকে যে আমি পড়ার ভিতরে আছি, গল্পের ভিতরে যাইনি। এখন যেহেতু অন্যান্য প্রতিষ্ঠান প্র্যাকটিস করার সুযোগ দেয় না ক্লাসে, আমি প্র্যাকটিস করার সুযোগ দেই, তাহলে আমাকে আপনারা হেল্প করতে হবে। আমাকে হেল্প করবেন কিভাবে? আপনারা যারা এখন প্র্যাকটিস করবেন তারা হ্যান্ড রাইজ করবেন। হ্যান্ড রাইজে সিরিয়াল অনুযায়ী যাকে আগে দেখাবে ওইখান থেকে আমি হচ্ছে হ্যান্ড রাইজ করে একজন করে নিব। এখন আপনার কাজ হচ্ছে আপনি দেখেন এখানে আপনাদেরকে যদি B1 এর বলি যে B1 ১০ টা B1 বলেন, আপনারা কিন্তু বলতে পারবেন না। ২-৩ টা ৪ টা বলার পর আর বলতে পারবেন না, খুঁজে পাবেন না। কারণ আপনাদের অভ্যাস নাই। কিন্তু ইনশাআল্লাহ আজকের পর থেকে আপনার অভ্যাস হতে বাধ্য, হ্যাঁ? আপনার যেই কোনো B1 নেন, কোনো সমস্যা নেই। নিয়ে আপনি এইভাবে সেন্টেন্স মেকিং করবেন। কি প্রবলেম হবে? আপনি সাপোজ নিছেন ড্রাইভ, তাহলে এখানে হবে আই এর সাথে ড্রাইভ। তাহলে এখানে যদি আই এর সাথে ড্রাইভ হয়, তাহলে 2nd স্টেপে কি হবে? আই ড্রাইভ, ড্রাইভের সাথে কি যায়? ওই জিনিসটা আপনাকে একটু কষ্ট করে বের করতে হবে। আর বাকি সব এক। বাকি সব কমন। বাকি সব কেমন? এবং এভাবে প্র্যাকটিস করেন। দেখেন যে আপনার মুখের জড়তা দূর হচ্ছে কিনা, আগের কথা পরে আসতেছে কিনা, পরের কথা আগে যাচ্ছে কিনা এটা দেখবেন। তাহলে আমি এখন কিন্তু মাইক্রোফোন অন করে দিব। আপনারা যিনি যখন কথা বলবেন, যাকে সুযোগ দিব তিনি মাইক্রোফোনটা অন করে বলবেন। বলার পরে মিউটে চলে যাবেন এবং চুপ করে থাকবেন না ক্লাসে। আমি অন্য পার্টে যাওয়ার আগে আপনি যেকোনো বিয়ন দিয়ে অন্ততপক্ষে উপরে যেগুলা দিয়ে রাখছি, এই যে দেখেন উপরে যেগুলা দিয়ে রাখছি, এগুলা দিয়ে আপনি এইভাবে প্র্যাকটিস করে ফেলেন। তখন আপনি ক্লাসে আসলে একটা রেজাল্ট পেয়ে যাবেন। এরপরে আমি স্টেপ বাই স্টেপ আরো বিভিন্ন সেন্টেন্স গুলা আ নিয়ে যাব। ওকে। আচ্ছা তাহলে আমি একটু আ ইয়েটা অন করে দেই। মাইক্রোফোনটা আমি অন করে দিয়েছি। হ্যাঁ? আচ্ছা। আ ওকে। আমাকে একটু সহযোগিতা করবেন, হ্যাঁ? আমি যাকে ডাক দিব আমি যাকে ডাকবো এই যে দেখেন আমার কথা না শুনলে কিন্তু সবাই একটু মাইক্রোফোনটা অফ করেন প্লিজ। মিউটে থাকবেন, মিউটে থাকবেন। সবাই মিউটে থাকতে হবে। সবাই মিউটে থাকতে হবে। সবাই ইনস্ট্রাকশন মানতে হবে। যদি আপনি ইনস্ট্রাকশন না মানেন আমি আপনাকে ক্লাস থেকে বের করে দিতে আসলে বাধ্য হব। হ্যাঁ? আমি আসলে ওই যে আপনি এখানে থাকলে আপনি আমার পেইড কোর্সে ভর্তি হবেন এরকম কোনো আশা-আকাঙ্ক্ষা নাই। হ্যাঁ? আমি আপনাকে বাধ্য হব যদি আমি এখানে সুস্থভাবে যদি ক্লাস না করাইতে পারি, আমি আপনাকে বের করে দিব। হ্যাঁ? ওকে, তাহলে আমাকে একটু সহযোগিতা করতে হবে। এখানে ২২ জন ২২-২৩ জন হ্যান্ড রাইজ করছেন। তাহলে দেখেন আমি এখানে সুযোগ দিব, সবাইকে সুযোগ দিব। কিন্তু এখানে যিনি আগে হ্যান্ড রাইজ করছেন তাকে আগে দেখাবে। হ্যাঁ? আমি ওই সিরিয়াল অনুযায়ী ডাকবো। ওকে? আচ্ছা, এখন আমি দেখতেছি এখানে সুমি ম্যাম শুনতে পাচ্ছেন? সু আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ম্যাম, আপনি যেকোনো একটা B1 নেন, নিয়ে এভাবে স্টেপ মেইনটেইন করে বলেন। আমি একটু শোনেন, আমি একটু পরে কিন্তু এই স্লাইডটা সরায় নিব, হ্যাঁ? একটু পরে স্লাইডটা জি, সরায় নিব। কারণ স্লাইড দেখে যদি আপনারা বলেন, তাহলে কিন্তু ইংরেজি শিখতে পারবেন না, হ্যাঁ? যদি স্লাইড দেখে বলেন, ইংরেজি শিখতে পারবেন না। ইংলিশ শিখতে হলে আপনাকে লাইভ ক্লাস করতে হবে। আপনাকে লাইভ ক্লাস করতে হবে, বই পড়ে। দেন হচ্ছে এই রেকর্ড ক্লাস শুনে, এগুলা শুনে ইংলিশ শিখা যাবে না। বুঝতে ভাই পেরেছেন? আজকের ক্লাসটা কি রেকর্ডিং দেয়া হবে আমাদেরকে? এটা আমি পরে বলব স্যার, জি পরে স্যার। বলব। আপনি ক্লাসে থাকেন, আপনার ব্রেইনের ভিতরে আমি রেকর্ডটা দিয়ে দিব। বুঝতে পেরেছেন? ওকে। আচ্ছা, আমি না ভাই জি, কারেন্ট জি। থাকতেছে না তো। ভাই আমাদের এদিকে কারেন্টের অনেক প্রবলেম। আচ্ছা থাকেন, আমার সাথে যদি একটু থাকেন। শোনেন, আমার সাথে থাকেন। আমি যেহেতু প্র্যাকটিস করাবো এবং প্র্যাকটিসটা কিভাবে করবেন আমি এটা বলে দিব। আপনাকে আমি কষ্ট করে প্র্যাকটিস করায় দিব। দেখবেন যে আপনি শিখে গেছেন। আপনি ব্রেনে নেন। এগুলো হচ্ছে রেকর্ড ক্লাস নিয়ে লাভ হবে না। আমি রেকর্ড ক্লাস দিতে পারি কিন্তু আপনাদের লাভ হবে না। রেকর্ড ক্লাস দিয়ে রেকর্ড ক্লাসে দিন থেকে ভাই। যাবে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে সুমি ম্যাম আপনি বলেন তো যেকোনো একটা বিয়ন নেন। নিয়ে এইভাবে স্টেপ মেইনটেইন করে বলেন। I drive. I drive a car. হুম। তার I drive a car in the morning. হুম, হুম। Then I drive a car. I drive a car. I drive a car in the morning. হুম, হুম। Then পরবর্তীতে আচ্ছা আমার I সাথে বলেন। drive a আমার car. আমার আমার জি। সাথে বলেন। বলেন আমার I সাথে। drive. I drive a I car. drive I drive a car. car I drive a car in the morning. regularly. ম্যাম আমার সাথে বলেন। আমাকে ফলো করেন। বলেন I drive. I drive a car. I drive a car. I drive a car in the morning. I drive a car in the morning. I drive a car in the morning regularly. I drive a car in the morning regularly. I drive a car in the morning regularly because I like it. I drive a car in the morning regularly because
I like it. বিকজ আই লাইক ইট। দেখেন আপনার মুখে কথা আসে না, কষ্ট হচ্ছে, হ্যাঁ? আপনি জি। মানে মিউটে থেকে এটা বারবার এভাবে বলতে থাকেন। দেখবেন যে আপনার মুখের জড়তা দূর হয়ে যাচ্ছে। এটা দিয়ে যখন পারবেন তখন অন্য আরেকটা B1 নিবেন। নিয়ে হচ্ছে এভাবে বলবেন। ওকে? তাহলে মিউটে থেকে প্র্যাকটিস করেন। জি। এখানে আমরা যে কথা বলি এগুলো শোনা দরকার নাই। ওকে? দেন আমি দেখতে পারছি আহমেদ সজীব স্যার। হ্যাঁ, ম্যাম মিউটে চলে যাবেন, মিউটে চলে যাবেন কাইন্ডলি। ওকে। আহমেদ সজীব স্যার, আহমেদ সজীব স্যার শুনতে পাচ্ছি? আহমেদ সজীব স্যার, মাইক্রোফোন অন করবেন প্লিজ। আহমেদ সজীব স্যার। ওকে। স্যার মাইক্রোফোন অন করবেন, মাইক্রোফোন অন করেন। আচ্ছা। দেন যাবেন দীপান্ত, দীপান্ত রায় স্যার। শুনতে পাচ্ছেন? দীপান্ত রায়। জি স্যার। ওকে। তাহলে স্যার যেকোনো একটা B1 নেন, নিয়ে বলেন। স্যার আমি প্লে নিলাম। আই হ্যাঁ। প্লে। হুম, হুম, আই প্লে ফুটবল। হুম, হুম, I play football in the field. হুম, হুম, গুড। হুম, হুম, I I play football in the field regularly. এক্সেলেন্ট। হুম, হুম। I play football in the field regularly because I like it. থ্যাংক ইউ সো মাচ। দেখেন আপনি ইন দ্য মর্নিং এর জায়গায় ইন দ্য ফিল্ড চেঞ্জ করে জি, ফেলতে আমি পারছেন, অন তাই না? করেছি। আমি তো ওকে, মিউটে থ্যাংক ইউ। জি ছিলাম। স্যার, জি স্যার। থ্যাংক ইউ। ওকে স্যার, মিউটে থেকে আপনি সিস্টেমটা বুঝে ফেলছেন। আপনি মিউটে থেকে দ্রুত প্র্যাকটিস করেন, হ্যাঁ? মুখটা নিয়ে আসেন। ওকে, থ্যাংক ইউ। আহমেদ শরীফ স্যার রেসপন্স জি, করেছেন? আমি মিউট ওপেন করছি। ওকে, হ্যাঁ, ওকে। জি, হ্যাঁ, প্লিজ স্যার। জি, যেকোনো জি। একটা B1 নেন, যেকোনো একটা B1 নেন। ওকে। I read. হুম, হুম, I read book. হুম, হুম, I read I read book in the morning. হুম, হুম। I read book in the morning regularly. I read book in the morning regularly because I like it. ওকে, দেখেন স্যার আপনি যে বলার সময় আই বুক চলে আসতেছে, তাই না? দেখেন আই বুক চলে আসতেছে। কিন্তু জি, তারপর আপনারা কি পরক্ষণে কি করছেন? ওখান থেকে ঘুরে আবার আই রিড চলে আসছেন। তাই না? এখন জি, জি, ইংরেজিতে কথা জি, জি। বলার সময় আমাদের সমস্যা হয়ে যায় কি? আমরা কার পরে কি দিব, কার পরে কি দিব? সেই সিরিয়াল ঠিক থাকে না। তাহলে যদি আমরা এভাবে যদি ওকে। ইনশাআল্লাহ প্র্যাকটিস করি, তাহলে ইনশাআল্লাহ এই রেজাল্ট পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন? তাহলে জি, এভাবে প্র্যাকটিস জি, জি। করেন, হ্যাঁ? এভাবে দ্রুত কথা স্যার দ্রুত মুখ দিয়ে দ্রুত আসতে হবে। ওকে। এরপরে শানু ম্যাম, শানু ম্যাম শুনতে পারছেন? শাইনুর শানু। ওকে। হ্যাঁ, ম্যাম বলেন যেকোনো একটা B1 নেন। আমি cook নিলাম। ওকে, সিউর। Cook. I cook food. হুম, হুম। I cook in the morning. I cook food in the morning regularly. I cook food in the morning regularly because I like it. বিকজ আই লাইক ইট। তাহলে ম্যাম আরো দ্রুত বলতে হবে, হ্যাঁ? আপনার সাউন্ডটা ক্লিয়ার না। আরো দ্রুত বলতে হবে। মিউটে থেকে প্র্যাকটিস করেন প্লিজ। ওকে। ওকে। এরপর Okay, sir. বিল্লা এমডি আব্দুল নাইম স্যার। বিল্লা এমডি আব্দুল নাইম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। প্লিজ স্যার। I run fast. I run fast in the morning. I run fast in the morning regularly. I run fast in the morning regularly. ওকে, থ্যাংক ইউ স্যার। কথাটা ক্লিয়ার বোঝা গেল না। তবে মিউটে থেকে প্র্যাকটিস করেন, হ্যাঁ? সরি? আরেকবার একটু বলতে পারি স্যার? হ্যাঁ, হ্যাঁ, বলেন প্লিজ। I run fast. I run fast in the morning. I run fast in the morning regularly. I run fast in the morning regularly because আই লাইক ইট। ওকে, থ্যাংক ইউ স্যার। আপনার মুখে ভালো ফ্লুয়েন্সি আছে। আপনি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করেন মিউটি থেকে। ওকে, আসমা জেসমিন ম্যাম শুনতে পাচ্ছি? আসমা জেসমিন ম্যাম। জি। ওকে, প্লিজ। I watch I watch I watch TV in the morning. I watch TV in the morning regularly. I watch TV in the morning regularly because I like it. লাইক ইট। মাশাআল্লাহ আপনার প্রথম অবস্থায় ভালো ফ্লুয়েন্সি আছে ম্যাম। তাহলে হচ্ছে প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ? মানে অন্যের কথা শুনবেন না। অন্য কি ভুল বলতেছে না কি বলতেছে এগুলো দেখা দরকার নাই। প্র্যাকটিস করেন বেশি, বেশি ওয়ার্ড নিয়ে। ওকে, পূজা ম্যাম। পূজা ম্যাম শুনতে পাচ্ছেন? পূজা ম্যাম। লাস্টের নামটুকু জি, বললাম। ওকে, হ্যাঁ, বলবো প্লিজ। আমি ক্যাচ নিতে চাই। হ্যাঁ, হ্যাঁ, ওকে, সিউর। I catch I catch a fish. I catch a fish in the pond. I catch a fish in the pond regularly. I catch a fish in the pond regularly because I like it. থ্যাংক ইউ সো মাচ ম্যাম। এই যে দেখেন ইন দ্য মর্নিং উনি চেঞ্জ করে ফেলতে পারছে। ওকে, থ্যাংক ইউ ম্যাম। তাহলে মিউটে থেকে প্র্যাকটিস করেন, হ্যাঁ? ওকে, শুক্কুর আলী স্যার। শুক্কুর মিয়া, সরি, শুক্কুর মিয়া স্যার শুনতে পাচ্ছি? শুক্কুর মিয়া স্যার। Assalamu alaikum. হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম স্যার। জি, প্লিজ স্যার বলবেন। I ride motorcycle in the morning. I ride motorcycle in the morning regularly. I ride motorcycle in the morning regularly because I like it. বিকজ আই লাইক ইট। থ্যাংক ইউ সো মাচ। এই সেন্টেন্সটা দেখবেন আগামীকালকের ক্লাসে আরো ভালোভাবে বিকজ এর পরে বলতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, মিউটে থেকে স্যার প্র্যাকটিস করবেন, মিউটে থেকে প্র্যাকটিস করুন। আচ্ছা, যারা হ্যান্ড রাইজ করে রাখছেন তারা হ্যান্ড রাইজ করে রাখেন। আমি সবাইকে সুযোগ দিব, হ্যাঁ?
আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, আমরা এই পজিটিভ জিনিসটাকে আমরা শিখে ফেলছি, তাই না? পজিটিভ জিনিসটাকে শিখে ফেলছি। এখন এই যে পজিটিভটা যে আমরা শিখলাম, এই পজিটিভ থেকে নেগেটিভ শিখা হচ্ছে 1-2 র বিষয়। কিভাবে? এই যে এখানে আই দেখতেছেন, আই হচ্ছে আমার লিডার। যেখানে, যেখানে আই দেখবেন সেখানে, সেখানে ডোন্ট বসায় দিবেন। মানে ডু নট। এই ডু নটকে আমরা স্পিকিং এ ডোন্ট বলবো। কারণ স্পিকিং এ সবসময় শর্ট ফর্ম ইউজ করা হয়। এখন এই বিষয়টা বুঝছেন তো যে এখানে জাস্ট আপনি কি করবেন? আই এর পরে হচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রে ডোন্ট বসায় দিবেন। তাহলে কি হবে? I don't eat rice, I don't eat rice in the morning, I don't eat rice in the morning regularly, I don't eat rice in the morning regularly because এই দেখেন এখানে আই আছে। আই এর পরে I don't like it, এই ফর্মটা হবে নেগেটিভ। তাহলে আমি মুখে বলছি, অনেকে হয়তো ধরতে পারবেন না যে কি বললাম। এখন দেখেন, আগে যা পড়াইছি সেম তা, জাস্ট লাল কালিটা এখানে এড করলাম, এই লাল কালারটা এড করলাম। এই আয়ের পরে জাস্ট এখানে ডোন্ট বসাইছি। অথবা কেউ যদি ডোন্ট না বলতে পারেন তাহলে বলবেন ডু নট। আগে আপনাকে সেন্টেন্স মেকিং করতে হবে। আগে শর্ট ফর্ম বলবেন, তারপর হচ্ছে প্রনাউন্সিয়েশন এভাবে করবেন, হ্যাঁ? আপনি খুব ব্রিটিশ অ্যাকসেন্টে বলবেন নাকি আমেরিকাতে বলবেন, এগুলা আপনার শিখা দরকার নাই। এগুলা আপনার শিখার এখন বয়স নাই। আপনাকে শিখতে হবে, আগে ভালোভাবে সেন্টেন্স মেকিং করতে হবে, মুখের জড়তা দূর করতে হবে, আপনি ফ্লুয়েন্ট কথা বলতে পারেন, সেই জিনিসগুলো শিখতে হবে। এরপরে এগুলো শিখার পর আস্তে, আস্তে ওগুলো নিয়ে কাজ করতে পারবেন। ওকে? আগে আপনাকে হাঁটা শিখতে হবে, এরপর দৌড় দিবেন। ওকে? তো এখন দেখেন আমাদের এই নেগেটিভটা হয়ে গেল। ওকে? এই নেগেটিভটা আমরা এভাবে করব। তাহলে যারা আছেন তাদেরকে দিয়ে আমি একটু নেগেটিভ প্র্যাকটিস করে আ আ আমরা রুবি ম্যামকে জিজ্ঞেস করব। রুবি ম্যাম শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে, হ্যাঁ, ম্যাম বলেন। আপনি হচ্ছে যেকোনো কিছু নেগেটিভ করেন, হ্যাঁ? ভাই এই স্লাইডটা কি দিয়ে দেওয়া হবে আমাদেরকে? এই আপনারা স্লাইডটা ক্লাসটা করেন। ক্লাসটা করেন। এই ক্লাসের শেষে স্যার আপনার রেকর্ড ক্লাস, স্লাইড এগুলো নিয়ে বেশি চিন্তা, হ্যাঁ? আপনি প্র্যাকটিস করেন কাইন্ডলি, হ্যাঁ? আমি তো আপনাদের ব্রেইনে দিয়ে দিচ্ছি এবং সহজভাবে পড়াচ্ছি। কঠিন কিছু পড়াচ্ছি না, হ্যাঁ? ওকে। আচ্ছা বলেন, হ্যাঁ, রুবি ম্যাম প্লিজ নেগেটিভ করবেন তো দেখি যেকোনো একটা ওয়ার্ড নিয়ে। I don't হুম, হুম, I don't catch. I don't catch the ball. হুম, হুম, I don't catch the ball in the morning. হুম, হুম। I don't catch the ball in the morning regularly. I don't catch the ball in the morning regularly because I don't like it. I don't like it. তাহলে ম্যাম একটু বেশি প্র্যাকটিস করতে হবে। মিনিটে থেকে একটু বেশি প্র্যাকটিস করতে হবে। ওকে? আচ্ছা, এরপর ফাহিমা আক্তার। ফাহিমা আক্তার ম্যাম শুনতে পাচ্ছি? ফাহিমা শুনতে আক্তার ম্যাম, পাচ্ছি না। ফাহিমা আক্তার ম্যাম শুনতে পাচ্ছি? রুবি ম্যাম মিউটে যাবেন। ফাহিমা আক্তার ম্যাম, ফাহিমা আক্তার ম্যাম শুনতে পাচ্ছেন না। ওকে, মুক্তার হোসেন স্যার। মুক্তার হোসেন স্যার শুনতে পাচ্ছেন? জি স্যার, সাউন্ড খুব। হ্যাঁ, জি ওয়ালাইকুম সালাম। জি স্যার বলবো, হ্যাঁ, নেগেটিভ যেকোনো একটা B1 নেন। জি স্যার, হুম, হুম। I don't play football. I don't play football in the morning. I don't play football in the morning regularly. I don't play football in the morning regularly because I don't like it. বিকজ আই ডোন্ট লাইক ইট। স্যার আপনি বুঝে গেছেন বিষয়টা। আপনি শুধু এখন স্পিড বাড়াবেন মুখের, হ্যাঁ? এবং বেশি, Okay, বেশি B1 thank you, নেন। sir. ওকে, থ্যাংক ইউ। আচ্ছা এরপর যাবো আমরা সালমা ম্যামের কাছে। সালমা ম্যাম। সালমা খেয়ার। শুনতে পাচ্ছি? সালমা ম্যাম। জি আসসালামু আলাইকুম, হ্যাঁ, শুনতে ওয়ালাইকুম পাচ্ছি। সালাম। জি, জি ম্যাম। আচ্ছা সালাম সবার দেওয়া দরকার নাই। সালাম একবার দিলে হয়ে যায়। আমরা ডাইরেক্ট বলবো। হ্যাঁ, ওকে ম্যাম বলি প্লিজ। আচ্ছা, I don't read newspaper. I don't read newspaper in the morning. I don't read newspaper in the morning regularly. I don't read newspaper in the morning regularly because I don't like it. এক্সিলেন্ট, এক্সিলেন্ট ম্যাম। ভালো ফ্লুয়েন্সি ছিল। আপনি অনেক ওয়ার্ড দিয়ে হচ্ছে এখন প্র্যাকটিস করেন। ওকে। দেন আমরা যাব নিশাদ। নিশাদ হোসেন স্যার। অনেক সময় নাম ভুল বলতে পারি। এখানে ছোট দেখাচ্ছে তো অনেক। নিশাদ হোসেন স্যার। Yes, নিশাদ, sir. ওকে বলবেন প্লিজ। I don't watch TV. I don't watch TV in the morning. I don't watch TV in the morning regularly. I don't watch TV in the morning regularly because I don't like it. এক্সিলেন্ট স্যার। একটু স্পিড বাড়াবো এবং অন্য কিছু দিয়ে প্র্যাকটিস করব। ওকে। রূপালী আক্তার ম্যাম। রূপালী আক্তার ম্যাম প্লিজ আনমিউট ইউরসেলফ। রূপালী ম্যাম। Yes. জি ম্যাম বলবো প্লিজ। I don't watch TV. I don't watch TV in the evening. I don't watch TV in the evening regularly. I don't watch TV in the evening regularly because it
because too much use can be harmful. ওকে, থ্যাংক ইউ ম্যাম, আপনি বলতে পারছেন। এরপরে কিন্তু প্রথম অবস্থা হচ্ছে ইজি জিনিস বলবেন। হ্যাঁ, আপনার কাজ হচ্ছে এক চান্সে বলে ফেলা, 5টা স্টেপ এক চান্সে বলে ফেলা, কোনো ধরনের বাধা থাকবে না এর ভিতরে, বুঝছেন? এরপরে যখন হচ্ছে বিকজ এর ব্যবহার জানবেন, এরপর আস্তে আস্তে আপনি অ্যাডভান্সটাও বলতে পারবেন এবং আপনি যেহেতু বলতে পারছেন প্রথম চান্সে, আপনি আরো দ্রুত বলতে পারবেন। হ্যাঁ, ওইখানে মাম্বলিং আর হবে না, আপনি বাধা পাবেন না। ওকে, ওকে, থ্যাংক ঠিক ইউ। আছে। মিউট থেকে প্র্যাকটিস করেন। ওকে, ববি, ববি ম্যাম অর স্যার? ওকে, হ্যাঁ, ববি ম্যাম শুনতে পাচ্ছেন? ওকে, ববি ম্যাম, আচ্ছা যারা বলছেন তারা হচ্ছে মাইক্রোফোন অফ করবেন প্লিজ। মাইক্রোফোন, রূপালী ম্যাম মাইক্রোফোন অফ করে দিবেন। হ্যাঁ, ববি ম্যাম শুনতে পাচ্ছি? ববি ম্যাম অর স্যার? স্যার আমাকে ডাকেন না কেন? ডাকবো, ডাকবো। এখানে আমি যে হ্যান্ড রাইজ করছি যারা, তাদেরকে ডাকতেছি। ম্যাম আপনি হ্যান্ড রাইজ করে রাখেন। হ্যাঁ, আমি ডাকবো ইনশাআল্লাহ। আচ্ছা, আ- আচ্ছা ববি ম্যাম, ওকে, ববি ম্যাম রেসপন্স করতেছেন না। এমডি রবিউল ইসলাম স্যার শুনতে পাচ্ছেন? রবিউল ইসলাম স্যার? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। জি স্যার, বলবো। I don't play. I don't play cricket. I don't play cricket in the morning. I don't play cricket in the morning regularly. I don't play cricket in the morning regularly because I don't like it. মাশাআল্লাহ স্যার, খুব ভালো হচ্ছে। একটু মিউট থেকে প্র্যাকটিস করি। হ্যাঁ, আপনি সিস্টেমটা বুঝে ফেলছেন। ওকে, ববি ম্যাম রেসপন্স স্যার করেছেন আমি কি বেবি। বলতে পারি এখন? স্যার সরি, আমি হ্যাঁ, একটু জি জি, ছিলাম না। শিওর ম্যাম, আমি সবাইকে সুযোগ দিব। হ্যাঁ, বলেন। I don't watch TV. I don't watch TV in the morning. I don't watch TV in the morning regularly. I don't watch TV in the morning regularly because I don't like it. বিকজ আই ডোন্ট লাইক ইট। ওকে, থ্যাংক ইউ ম্যাম, মিউট থেকে প্র্যাকটিস করব। এরপর হচ্ছে ইকবাল হোসেন স্যার, এমডি ইকবাল হোসেন স্যার শুনতে পাচ্ছি? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। জি ম্যাম, বলবো। I don't cook. I don't cook rice. I don't cook rice in the evening. I don't cook rice in the evening regularly. I don't cook rice in the evening regularly because I don't like it. আই ডোন্ট লাইক ইট। মাশাআল্লাহ, ভালো ফ্লুয়েন্সি আছে। ওকে, থ্যাংক ইউ। যারা হচ্ছে হ্যান্ড রাইজ করে আছেন, হ্যান্ড রাইজ করে থাকেন, আমি আসতেছি আপনাদের কাছে। এখন দেখেন, আমাদের এই যে B1 দিয়ে পজিটিভ মানে অ্যাকশন, পজিটিভ নেগেটিভ আমরা সেন্টেন্স মেকিং শিখে ফেলছি। এখন আমরা যদি মডাল অক্সিলারিতে যাই, সেখানে কি কাজ করছি? জাস্ট ক্যান দিয়ে হচ্ছে আমরা সেন্টেন্স মেকিং আজকের ক্লাসে শিখব। ক্যান। এখন দেখেন, একটু আগে আমি পড়ছি আই ইট, একটু আগে, জাস্ট একটু আগে পড়লাম আই ইট। এখন এখানে জাস্ট ক্যানটা অ্যাড করব। কোথায় অ্যাড করব? ক্যানটা অ্যাড করব আমার যে লিডার, আমি যেই লিডার দিয়ে বলি না কেন, এই যে লিডার আই নিলাম, আয়ের পরে অলওয়েজ আমার হচ্ছে এই ক্যানটা বসবে। এটা মনে রাখবেন, আয়ের পরে ক্যান বসবে, এরপর আমি B1 দিব। ওকে, ওই সেম কাজটা জাস্ট হচ্ছে কি ক্যানটা অ্যাড করছি। তাহলে আই ক্যান ইট। এখন দেখেন এগুলার এই যে অর্থ, বাংলা অর্থ লিখে এটা অর্থ, এটা আই ক্যান ইট, আমি খেতে পারি, আমি ভাত খেতে পারি, আমি ভাত খেতে পারি সকালবেলা। এগুলো আসলে কিন্তু এভাবে পড়লে কিন্তু আপনার স্যার একটু মিউটে সরি থাকবো, ফর ডিস্টার্ব। একটু মিউটে থাকবো, একটু মিউটে থাকবো। আমার হ্যান্ড রাইজটা কি দেখা যাচ্ছে? না ম্যাম, দেখা যাচ্ছে না। আমি পলি ম্যাম, আমি আপনাকে ডাকবো। হ্যাঁ, ডাকবো কিন্তু আমি তো ডাকবো ম্যাম। দেখা পড়ার যাচ্ছে ভিতরে ডিস্টার্ব করবো না, পড়ার ভিতরে ডিস্টার্ব করবো না, তাহলে কিন্তু পড়ানো যায় না। হ্যাঁ, এবং এই যে দেখবেন ফ্রি ক্লাসগুলোতে টিচারেরা লেকচার শেষ করে, তারা কিন্তু লেকচার শেষ করে তারা তাদের আয় রুজির কথাবার্তা বলে। হ্যাঁ, আমার জিনিসটা এরকম না, আমি আপনাদেরকে শিখাবো। হ্যাঁ, শিখানোর জন্য আসছি। তো এখানে একটু আমার মতো করে দিতে হবে। আপনি যেহেতু হ্যান্ড রাইজ করতে পারেন না, আমি আপনাকে ডাকবো। হ্যাঁ, আমি নো প্রবলেম। ওকে, আচ্ছা আমাকে একটু আগে বুঝাইতে দেন। এখন দেখেন, এখানে আমরা জাস্ট ক্যানটা অ্যাড করছি, তাহলে আমাকে সেন্টেন্সটা হয়ে গেছে কি আই ক্যান ইট। আগে পড়ছি আই ইট, এখন পড়বো আই ক্যান ইট। আচ্ছা, তাহলে আমরা যাই, আমরা পজিটিভটা প্র্যাকটিস করি প্রথমে। সাইফুল ইসলাম স্যার শুনতে পাচ্ছি? সাইফুল ইসলাম স্যার? Yes, ওকে, বলুন I'm স্যার প্লিজ। hearing. Okay, I can book. I can read. Sorry, I can read. I can read book. I can read book in the morning. I can read book in the morning regularly. I can read book in the morning regularly because I really love it. আই রিয়েলি লাভ ইট। ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার। মিউট থেকে প্র্যাকটিস করবো ক্যান দিয়ে। আচ্ছা, পলি ম্যাম, হ্যাঁ আপনি বলেন। হ্যাঁ, আপনার হ্যান্ড রাইজ হয়তো আপনি করতে পারতেছেন না, আপনি বলেন তো দেখি ম্যাম। পলি আক্তার ম্যাম, জি বলেন, জি জি ক্যান দিয়ে বলেন। I can play football in the morning. I can play football in the morning regularly. I can play football in the morning regularly because I like it. বিকজ আই লাইক ইট। ওকে, থ্যাংক ইউ ম্যাম, মিউট থেকে প্র্যাকটিস করেন। ওকে, সুযোগ করে দিলাম। এরপর দেখেন, মিউটে থাকবেন, মিউট হন।
can ওকে। read. আচ্ছা এরপর ফারজানা খানম ম্যাম, ফারজানা খানম ম্যাম শুনতে I পাচ্ছেন? can read. I can read. Yes, sir. ওকে I বলবে can প্লিজ। এই যে বাকিরা হচ্ছে ম্যাম ইয়েতে ইকবাল হোসেন স্যার মাইক্রোফোন অন করতে হবে। ইকবাল হোসেন স্যার মাইক্রোফোন আমি অফ করে দিয়েছি। ওকে আচ্ছা হ্যাঁ ম্যাম বলবো হ্যাঁ ফারজানা খাতুন I ম্যাম। can, হুম। I can play football. I can play football in the morning. I can eat. I can play football in the morning regularly. I can play football in the morning regularly because I love it. বিকজ আই লাভ ইট। ওকে I love থ্যাংক it. ইউ ম্যাম। আরো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে হ্যাঁ, আরো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ওকে থ্যাংক ইউ। এরপর শুক্র আলী স্যার একবার বলছেন, যারা বলেন নাই তাদেরকে সুযোগ দিতে হবে। জহিরুল ইসলাম স্যার, জহিরুল ইসলাম স্যার শুনতে পাচ্ছি? জি স্যার। ওকে হ্যাঁ বলবো স্যার। I can write English. I can write English in the morning. I can write English in the morning regularly. I can write English in the morning regularly because I like it. থ্যাংক ইউ। আমি এরকমই চাচ্ছি পারফরমেন্স। তাহলে স্যার আপনি আরো ভিউয়ার নেন, নিয়ে হচ্ছে প্র্যাকটিস করেন। ওকে আচ্ছা তানভীর আহমেদ স্যার, তানভীর আহমেদ স্যার শুনতে পাচ্ছি? তানভীর আহমেদ স্যার। Yes, sir. ওকে স্যার নেন। I can go. I can go university. I can go university in the morning. I can go university in the morning regularly. I can go I can go university in the morning regularly because I like it. ওকে থ্যাংক ইউ স্যার। মিট থেকে প্র্যাকটিস করব। উম্মে হানি ম্যাম, উম্মে হানি ম্যাম শুনতে পাচ্ছি? জি স্যার। ওকে হ্যাঁ বলবো ম্যাম। I can আমি রান দিয়ে বলতে চাচ্ছি। হ্যাঁ শিওর I can run fast. I can run fast in the morning. I can run fast in the morning every day. I can run fast in the morning every day because I like it. বিকজ আই লাইক ইট। ওকে থ্যাংক ইউ সো মাচ ম্যাম। মিউটে থাকবো, মিউটে থেকে প্র্যাকটিস করেন। আচ্ছা এরপর দেখেন, এরপর আমরা এই যে ক্যান দিয়ে আমরা শিখলাম। একটু মাইক্রোফোন অফ করবো প্লিজ, মাইক্রোফোন অফ। আপনাদেরকে সুযোগ দিলে আপনারা সদ্ব্যবহার করতে চান না। ওকে আচ্ছা এরপর দেখেন আমরা হচ্ছে ক্যান দিয়ে আমরা পজিটিভ সেন্টেন্স শিখলাম। এখন ক্যান দিয়ে হচ্ছে আমাদের নেগেটিভ সেন্টেন্স শিখতে হবে। কিভাবে সেটা? জাস্ট ক্যানের সাথে একটা নট লাগাই দিলে হয়ে যায়। হ্যাঁ ক্যান নট অথবা কি ক্যান্ট, আমরা যাই বলি না কেন, এই যদি এটাকে আমরা ইউজ করি নেগেটিভ করি তাহলে হচ্ছে আমাদের এইভাবে হচ্ছে নেগেটিভ সেন্টেন্স হবে। তাহলে হবে কি আই ক্যান্ট ইট রাইস, আই ক্যান্ট ইট রাইস ইন দ্য মর্নিং, আই ক্যান্ট ইট রাইস ইন দ্য মর্নিং রেগুলারলি, আই ক্যান্ট ইট রাইস ইন দ্য মর্নিং রেগুলারলি বিকজ এখানে কিন্তু ডোন্ট বসাবো তখন। হ্যাঁ যখন আমি ক্যান দিয়ে নেগেটিভ করব, বিকজের পরে আই দিব, আয়ের পর হচ্ছে আমি ডোন্ট ইউজ করব। এভাবে হচ্ছে কি আমরা মডেল অক্সিলারি দিয়ে হচ্ছে কি নেগেটিভটা করব। আচ্ছা তাহলে আমি নেগেটিভটা করার জন্য উম্মে সালমা ম্যাম, উম্মে সালমা ম্যাম শুনতে পাচ্ছি? উম্মে সালমা ম্যাম, উম্মে সালমা ম্যাম। আচ্ছা রেসপন্স। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। জি ম্যাম আপনি নেগেটিভটা বলেন হ্যাঁ ক্যান দিয়ে। Sir, I cannot drive. I cannot drive car. I cannot drive car in the morning. I cannot drive car in the morning regularly. I cannot drive car in the morning regularly because I don't like it. বিকজ আই ডোন্ট লাইক ইট। ওকে থ্যাংক ইউ ম্যাম। মিউট থেকে প্র্যাকটিস করবে এভাবে। আকিকা ইসলাম ম্যাম শুনতে পাচ্ছি? আকিকা ইসলাম ম্যাম। জি স্যার। ওকে হ্যাঁ বলবো, যে কোনো বিমান নিয়ে বলবো এভাবে। I can't read. I can't read book. I can't read book in the morning. I can't read book in the morning regularly. I can't read book in the morning regularly because I don't like it. আই ডোন্ট লাইক ইট। ওকে থ্যাংক ইউ ম্যাম। মিউট থেকে প্র্যাকটিস করবো অন্য কিছু দিয়ে। ফাহিমা আক্তার ম্যাম, ফাহিমা আক্তার ম্যাম শুনতে পাচ্ছেন? আপনাকে আবার ডাকা হলো, আপনি প্রথম রেসপন্স করেননি। হ্যান্ড রাইজে করে আছেন কিন্তু কথা বলতেছেন না। শুনতে পাচ্ছেন? ওকে জি স্যার। হ্যাঁ সরি। বলেন। জি বলেন। জি স্যার সরি। ওকে নো প্রবলেম। ওকে ম্যাম বলেন। স্যার আমি কি দিয়ে বলবো? যে কোনো একটা ভার্ব দিয়ে? যে কোনো বিয়ন নেন। হ্যাঁ যে কোনো বিয়ন নিয়ে নেগেটিভ করেন। আচ্ছা নেগেটিভ করব? জি জি নেগেটিভ। ওকে I don't eat. আই ডোন্ট না, I এখন don't ক্যান্ট, eat rice. I এখন don't. ক্যান্ট শুনেন, এখন ক্যান্ট। Can't. হ্যাঁ Okay. I cannot eat rice. I cannot eat rice regularly. I cannot eat rice in the morning. I cannot eat rice in the morning regularly. I cannot eat rice in the morning regularly because I like it. আই ডোন্ট লাইক ইট। ম্যাম আপনার ক্লাসে মনোযোগ ছিল না হ্যাঁ সম্ভবত। আপনি একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন। ওকে
ভালোভাবে প্র্যাকটিস করবেন। আমি একটু পরে প্র্যাকটিস সেশন দিব। ওইভাবে প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ হয়ে যাবে। ওকে? আচ্ছা, এরপরে আমরা ডাকতেছি কে? নম্রতা। নম্রতা ওকে, নম্রতা ম্যাম শুনতে পাচ্ছেন? জি নম্রতা স্যার, ম্যাম। শুনতে ওকে, পাচ্ছি। হ্যাঁ, জি বলেন। জি স্যার। জি, বলেন। I cannot walk. I cannot walk. I cannot walk in the morning. I cannot walk in the morning regularly. I cannot walk in the morning regularly because I do not like it. I can't walk. ঠিক আছে ম্যাম? I can't walk. হাঁটাই তো, তাই না? ওকে, হ্যাঁ, হাঁটা। ওকে, থ্যাংক ইউ। তাহলে ওয়াক বলবো আমরা। ওকে? আচ্ছা। ওকে, ওকে। থ্যাংক ইউ। এখানে যারা হ্যান্ড রাইজ করে আছেন ২-৪ জন সবাই বলছেন। আমি সুযোগ দিব। সময় পেলে আমি সুযোগ দিব আবার। দেখেন, আমরা এখন আসলে ওভারভিউটা একটু দেখি। আমরা কি শিখছি? আজকের ক্লাসে কি শিখছি? একটু দেখার চেষ্টা করি। দেখেন, আমরা ১ম এ করছি কি? অ্যাকশন সেন্টেন্স মেকিং করতেছি। সেটার পজিটিভ শিখলাম, নেগেটিভ শিখলাম। আবার মডেল অক্সিলারি দিয়ে আমরা কি করলাম? পজিটিভ শিখলাম, নেগেটিভ শিখলাম। এখানে হচ্ছে ২০ টা সেন্টেন্স শিখছি শুধু একটা B1 দিয়ে। ২০ টা সেন্টেন্স আমরা শিখে ফেলছি কি? একটা B1 দিয়ে। এখন আপনি যদি ১০০ B1 দিয়ে যদি প্র্যাকটিস করেন, তাহলে চিন্তা করেন তো আপনার কয়দিন লাগবে? আপনার তো মুখ ব্যথা হয়ে যাবে। কিন্তু আপনার মুখে ব্যথা হতে হবে। মুখ ব্যথা হতে কি করব? এটা নরমাল হয়ে যাবে। এখন আপনাদের আসলে প্র্যাকটিসটা করতে হবে কিভাবে? আপনি তো সেন্টেন্স ভিন্ন এভাবে শিখছেন। এভাবে ভিন্ন শিখলেন, এভাবে ভিন্ন শিখলেন। যেভাবে পড়াইছি এভাবে পার্ট বাই পার্ট শিখলেন। পার্ট বাই পার্ট যখন আপনার মুখে ভালোভাবে কথা আসবে, তখন আপনাকে কিন্তু এইভাবে প্র্যাকটিস করতে হবে। এই যে পজিটিভ, নেগেটিভ একসাথে। দেখেন, ১ম আমরা ইট দিয়ে যদি বলি, I eat, I don't eat. I eat rice, I don't eat rice. I eat rice in the morning, I don't eat rice in the morning. I eat rice in the morning regularly, I don't eat rice in the morning regularly. I eat rice in the morning regularly because I like it. I don't eat rice in the morning regularly because I don't like it. এভাবে এক নিঃশ্বাসে বলার চেষ্টা করতে হবে। একটা নিঃশ্বাসে না পারলেও ডাবল নিঃশ্বাস নিবেন, হ্যাঁ? কিছু করার নেই। ওকে। এখন যদি আপনি একবার পজিটিভ, একবার নেগেটিভ এভাবে যখন বলা শুরু করবেন, ১ম ভিন্ন ভাবে শিখলেন, প্রবলেম নাই। ভিন্ন ভাবে শিখলে দেখবেন যে বেশি প্যাচ লাগতেছে না। কিন্তু যখন আপনি ভিন্ন ভাবে না, মানে পুরো জিনিসটা হচ্ছে আপনি একসাথে বলতেছেন। পুরো বিষয়টা যখন আপনি একসাথে বলবেন, তখন দেখবেন যে আপনার পেঁচিয়ে যাচ্ছে। আপনি যে কথা বলতেছেন, এই কথাটা কিন্তু আপনার মুখে কিন্তু মানে পেঁচে যাচ্ছে। আপনার ভুল হচ্ছে কথা। তখন আপনাকে করতে হবে কি? এইভাবে আপনাকে বেশি প্র্যাকটিস করতে হবে। এইভাবে প্র্যাকটিস করলেন, এভাবে প্র্যাকটিস করার পর যখন চলে আসবে, তখন আপনাকে আরেকটু প্র্যাকটিস করতে হবে। এই ক্যান দিয়ে যে আমরা করলাম মডেল অক্সিলারি দিয়ে। সেম I can eat, I can't eat, I can eat rice, I can't eat rice. এভাবে আপনাকে হচ্ছে কি? বারবার এখানে আপনাকে প্র্যাকটিস করতে হবে। এভাবে যখন আপনি বারবার প্র্যাকটিস করবেন, তখন আপনি দেখবেন মুখের যে আপনার যে একটা মুখে কথা আসে না, মুখে যে একটা জড়তা লেগে থাকে, আপনি তোতলান, আগের কথা পরে, পরের কথা আগে। দেখবেন যে আপনার আস্তে ইমপ্রুভ হচ্ছে। এটা আপনাকে এপ্লাই করতে হবে। এপ্লাই করার জন্য আমাদেরকে আসলে পরিশ্রম করতে হবে, হ্যাঁ? পরিশ্রম ছাড়া তো উপায় নাই। এটা আমরা সবাই ভালোভাবে বুঝি। তাহলে আমাকে কি? সেভাবে পরিশ্রম করে যেতে হবে। ওকে, ফাইন। এরপরে আমরা এভাবে গেলাম। এখন দেখেন তো আমরা এই যে ড্রাইভ নিলাম, ড্রাইভ দিয়ে দেখেন সেম ভাবে আমরা সেন্টেন্স মেকিং করছি। আমরা কুক নিলাম, সেম ভাবে সেন্টেন্স মেকিং করছি। আপনি বিভিন্নভাবে সেন্টেন্স মেকিং করতে পারবেন। আপনি একটা করে ভার্ব নিবেন, এই B1 নিবেন, ক্লিন নিলেন, ক্লিন নিয়ে পজিটিভ, নেগেটিভ, ক্যান দিয়ে পজিটিভ, নেগেটিভ, এরপরে হচ্ছে কি একবার পজিটিভ, একবার নেগেটিভ। এভাবে আপনি প্র্যাকটিস করে যাবেন। এভাবে প্র্যাকটিস করে যাবেন। এখন আপনি এখানে শত ওয়ার্ড নেন। আপনি এখানে শত ওয়ার্ড নিয়ে প্র্যাকটিস করবেন। আপনি কিন্তু ১ টা ২ টা দিয়ে কাজ হবে না। আপনাকে কি করতে হবে? শত সেন্টেন্স নিতে হবে। এখন একটা জিনিস চিন্তা করেন তো, আমরা এতক্ষণ পড়ছি যে I eat rice in the morning regularly because I like it. এই কথাটায় আপনার ২-১ দিন পরে কেমন হয়ে যাবে জানেন? I eat rice at the table with my brother because I feel hungry. দেখেন কি করছেন? আপনি আপনার মতো করে তখন স্টেপ সাজাইতে পারবেন। সাজিয়ে পুরো একটা সেন্টেন্স আপনি বলতে পারবেন। ঠিক আছে? এরপর এখানে দেখেন স্টাডি নিছি। I study in my room at night because I want to do well in exams. তাহলে দেখেন সেন্টেন্স গুলা কি হয়ে যাচ্ছে? বিকজ এর পরে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে? যে আপনি বেসিক জিনিসটা পারেন, ক্লিয়ার হয়ে যাচ্ছে। আপনি প্রিপোজিশন এর ব্যবহার জানতেছেন। ওই প্রিপোজিশন আপনার সেন্টেন্সে আনতে হবে। তাহলে ওইভাবে আপনি সেন্টেন্স সাজাইতেছেন মিলিয়ে। আবার বিকজ, এই বিকজ এর পরে কি বলতে হবে? এর সাথে কিন্তু সেন্টেন্স মেকিং চলে আসছে। এবং দেখবেন আগামীকালকের ক্লাসে আমি আপনাদেরকে একটা প্রেজেন্টেশন দেখাবো, হ্যাঁ? একটা প্রেজেন্টেশন কিভাবে দিতে হয়, যেভাবে শিখাইছি ওইভাবে একটা প্রেজেন্টেশন কিভাবে আপনারা দাঁড় করাইতে পারবেন,
এই বেসিক সেন্টেন্স দিয়ে অ্যাডভান্স সেন্টেন্সে সেই জিনিসটা আমি কালকে ইনশাআল্লাহ ক্লাসে দেখাই দিব। ওকে? তো এভাবে আমাদের প্র্যাকটিস করে যেতে হবে। এখন প্র্যাকটিস করার জন্য আপনাকে B1 লাগবে। হ্যাঁ? আপনাকে B1 লাগবে। এখন আপনি দেখেন আপনি আপনার যা কাজ করেন না কেন ওই জিনিসটা হচ্ছে কি ভার্ব। হ্যাঁ? আপনি যেই কাজ করেন পৃথিবীতে যত কাজ আছে এই জিনিসগুলোকে বলা হয় ভার্ব। আপনি একটা, একটা করে B1 নিবেন। একটা, একটা করে আপনি B1 নিয়ে আপনার কাজ হচ্ছে কি এইভাবে যেভাবে শিখাইছি এইভাবে স্টেপ মেইনটেইন করে, করে বলা। এভাবে স্টেপ মেইনটেইন করে, করে বলা। একটা স্টেপ মেইনটেইন করবেন, একভাবে বলবেন। একটা স্টেপ মেইনটেইন করেন ওইভাবে বলবেন। এভাবে আপনি প্রচুর পরিমাণে B1 নেন, নিয়ে আপনাকে এভাবে বলতে হবে। হ্যাঁ? এভাবে বললে আমি যেভাবে পড়াইছি, যেভাবে স্পিকিংটা আপনার আনতে হয়, আপনার এভাবে স্পিকিং আসবে। এবং একটা কথা মনে রাখবেন, স্পিকিং স্পোকেন ইংলিশ আপনার কখনো এমনভাবে আসবে না যে আপনি বই পড়তেছেন, বই পড়ে, পড়ে আসবে, কখনো না। আপনি ভিডিও দেখতেছেন, ভিডিও দেখে, দেখে আসবে, কখনো না। ঠিক আছে? আপনাকে করতে হবে কি শুনতে হবে বেশি, বলতে হবে বেশি। এই যে আমি আপনাকে শুনাইলাম, এটা আপনি শুনলেন। আপনি এখন এভাবে বলবেন। আবার দেখেন অনেকে হচ্ছে খাতায় লিখবেন। আপনার কোনো ধরনের কাগজ কলম দরকার নাই। আপনার জাস্ট দরকার হচ্ছে কি এই V1 গুলা, এই V1 গুলা আপনি সারাদিন যে কাজগুলা করেন, এই কাজগুলো দিয়ে বলবেন। আদার কিছু বলা দরকার নাই। এখানে দেখেন তো প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ জানেন আপনি। মেক্সিমাম ২-১ টা না জানেন, ২-১ টা জানার দরকার নাই। এভাবে আপনি শত, শত ওয়ার্ড জানেন ইংলিশে। কিন্তু আপনি এগুলাকে এপ্লাই করে সুন্দরভাবে কথা বলাটাই জানেন না। এই কথা বলাটার মানে যে বিষয়টা এটা আপনাদেরকে শিখিয়ে দিছি ক্লাসে। এখন আপনাকে এভাবে প্র্যাকটিস করতে হবে। মানে কোনো ধরনের বই পুস্তক ছাড়া, কোনো ধরনের লেখালেখি ছাড়া এভাবে প্র্যাকটিস করতে হবে। এইভাবে যদি আপনি মুখে বারবার বলেন, আপনার মুখে কথা আসবে, তোতলামি থাকবে না। সুন্দরভাবে সেন্টেন্স মেকিং করতে পারবেন। আগের কথা পরে, পরের কথা আগে যাবে না। গ্রামার অনুযায়ী কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। ওকে? একদম দেখবেন যে কথা শুদ্ধ হবে। এবং আপনি শুধু মুখ দিয়ে কথা আসবে এরকম না বিষয়টা। আপনি সুন্দরভাবে ফ্রি হ্যান্ড রাইটিং দেখবেন আপনি লিখতে পারবেন। আপনার ফ্রি হ্যান্ড রাইটিং এত সুন্দর হবে যে যত ভালো বলতে পারে সে তত কিন্তু লিখতে পারে। এখন লিখতে গেলে আপনার বানান ভুল হইতে পারে। বানান ভুল তো হবে। বানান ভুল তো আমাদের হবে। বানান ভুল আস্তে, আস্তে ঠিক হয়ে যাবে। আপনি তো লিখতে পারেন। আপনার লেখার দেখবেন যে একটা অভ্যাস হয়ে গেছে। ভালো একটা অভ্যাস হয়ে গেছে। আপনি সুন্দরভাবে লিখতে পারবেন। আমাদের এই কোর্সের মাধ্যমে আপনি ভালো মুখ দিয়ে কথাও বের হবে আর ইনশাআল্লাহ আপনি ফ্রি হ্যান্ড লিখতে পারবেন। তো এজন্য আসলে আমি মুখ দিয়ে বললে হবে না। এটা আপনাকে এপ্লাই করতে হবে। যেটা পড়াইছি এটা আপনাকে এপ্লাই করতে হবে। এই ক্লাসগুলো ছিল এই আজকের ক্লাসটা ছিল আমাদের ৩ দিনের ক্লাস। বুঝতে পারছেন? ৩ দিনের ক্লাস কিন্তু আমরা ১ দিনে নিয়ে আসছি। কারণ এই ফ্রি সোর্সে স্টুডেন্ট থাকতে চায় না। আমি একটা কথা বললাম ক্লাসের শুরুতে যে মোটামুটি ১৫০ স্টুডেন্ট জয়েন করছে। শেষ পর্যন্ত ৮০ জন থাকবে। দেখেন আপনারা ক্লাসে ৯০ জন আছেন। ৯২ দেখাচ্ছে। একটা হচ্ছে আমার স্লাইড আর আমি। তাহলে আপনারা ৯০ জন আছেন। তাহলে মূল বিষয়টা হচ্ছে কি যে আমাদের লেগে থাকার ধৈর্য নাই। হ্যাঁ? ফ্রি কোর্সগুলাতে আসলে নেয় না। মানুষ ফ্রি ক্লাসগুলাতে স্যারেরা কি করে তাদের পেইড কোর্সের কথাই বলে। কিন্তু পড়ায় না, শিখায় না। এটা আমি লিখে দিতে পারবো। তারা শিখায় না, শিখাবে না আপনাকে। ডিপলি কিছু শিখাবে না। কিন্তু আমি আমার পেইড কোর্সে যেমন শিখাই, আমি এখানে শিখিয়ে দিয়েছি। যেন আপনার যদি উপকার হয় জাস্ট দোয়া করবেন। হ্যাঁ? এটুকু দোয়া করবেন এবং আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে জেনে গেলেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আমরা হোমওয়ার্ক করতে হবে। আপনাদেরকে যদি হোমওয়ার্ক না দেই, তাহলে আপনারা আসলে ওই কাজটা করবেন না। এবং আমি আপনাদেরকে হোমওয়ার্ক করাবো। হ্যাঁ? ৩ দিন আমি নিজেই হোমওয়ার্ক করাবো। আচ্ছা, এখন হোমওয়ার্কগুলা করবেন কিভাবে? সেই জিনিসটা আমি বলে দেই। সেই জিনিসটা হচ্ছে আপনি আমাকে একটু কাইন্ডলি এই ৩ দিন আপনি হোমওয়ার্ক করার জন্য আপনি আজকে যে ক্লাস করছেন, আপনি কি করবেন? এই নাম্বারটা দিয়ে হচ্ছে আমাদের ক্লাস লিংক দেওয়া। এই নাম্বারটা এখন থেকে আমার কাছে থাকবে। হ্যাঁ? এই নাম্বারে হচ্ছে আপনি আমাকে WhatsApp এ মেসেজ দিয়ে দিবেন। ইনবক্সে শুধু লিখে দিবেন যে আমাকে স্যার বলা দরকার নাই। আপনি ভাইও বলতে পারেন। আপনি যা মন চায় আপনি তা বলতে পারবেন। ঠিক আছে? যে আমার নাম অমুক। হ্যাঁ? আমি আজকে ক্লাসটি করেছি। আমি আপনার সাথে প্র্যাকটিস করতে চাই। হ্যাঁ? এইটুকু কথা বলে দিবেন। এইটুকু কথা বলে দিলে আমি আপনাকে কালকের জন্য প্র্যাকটিস সেশন দিব। ওই প্র্যাকটিস সেশন যদি আপনি করেন তাহলে আজকের ক্লাসে যা পড়াইছি সুন্দরভাবে দেখবেন আপনি প্র্যাকটিস করতে পারবেন। কারণ আপনাকে যদি কিছু হোমওয়ার্ক দেওয়া হয় ওটা আসলে আপনি করবেন। আর আপনাকে যদি আপনার উপরে দায়িত্বটা ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু আপনি করবেন না। কারণ কি করি? আমরা অনেক সময় নিজে, নিজে পারি না। আমাদেরকে কেউ আসলে ফিঙ্গারিং করতে হয়। যে করো, করো তাহলে আমরা করি। আমাদের আসলে আমরা করতে চাই না। তো এজন্য আমি ৩ দিনে যা শিখাবো পুরো একটা বিষয় শিখাই দিব যে সেন্টেন্স মেকিং থেকে কোয়েশ্চেন মেকিং থেকে শুরু করে প্রেজেন্টেশন সবই শিখাই দিব এবং আপনাদেরকে দিয়ে প্র্যাকটিসও করাই দিব যেন আপনারা বুঝে যাবেন যে আসলে এভাবে সম্ভব কিনা এবং এই ৩ দিনে কি বিশাল একটা পরিবর্তন আমি নিয়ে আসতেছি আপনার ভিতরে। জাস্ট আপনি এটা নিজে রেজাল্ট পাবেন। এটা আপনার নিজেরটা তো আপনি বুঝে নেন। তাহলে এই কাজটা করবেন, হ্যাঁ? আমাকে আ এই WhatsApp নাম্বারে হচ্ছে
নক দিবেন এবং এই যে ক্লাস লিঙ্কগুলো পেয়েছেন আপনারা গ্রুপের আজকে যে ক্লাস লিঙ্ক দিয়েছি ওই যে নাম্বারটা থেকে এই নাম্বারটাই হচ্ছে এই ক্লাস লিঙ্ক দেওয়া, হ্যাঁ? এই নাম্বারটা থেকে দেওয়া এবং আমি হচ্ছে গ্রুপে আপনাদের ইয়েও দিয়ে দিব, এই ইনফরমেশনটা দিয়ে দিব, হ্যাঁ?